আচ্ছা কি বলছেন এখানে কি প্রবলেম? ফুটারে ক্লিক করলে আমি বুঝি নাই, আবার একটু বলবেন। এটা কার ছিল? আতাউর রহমান, শুনতে পাচ্ছেন? ভাইয়া ওই যে ফুটারে ফেসবুক আইকনে হ্যাঁ, ফেসবুক আইকনে কথাটা বুঝি নাই, একটু আরেকবার বলবেন। ফেসবুক আইকনে ক্লিক করলে চলে যায় উপরে। তো উপরে তো চলে যাবে, আপনি ফুটারে এখানে কোনো লিঙ্ক আপ করছেন? এই যে এইচআরই অ্যাপ করে অফ করে দিলেন, সেইটাকে আপনাকে লিঙ্ক আপ করতে হবে না? এই যে এখানে লিঙ্ক আপ করেননি তো, আপনি এটা ব্ল্যাঙ্ক খালি রাখছেন, দ্যাটস এটা রিলোড হয়ে আবার হোম পেজে চলে আসছে। বাট আপনি এখানে লিঙ্ক আপ করা উচিত ছিল, লাইক হচ্ছে কোনো একটা আই আন্ডারস্ট্যান্ড। www. ওয়েবসাইট লিংক। কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তাহলেই সে আর যাবে না। এই যে এখন ক্লিক করেন, যাই হোক আমার এখানে ভুল হয়েছে, এসটিটিপি হবে আর কি। তো এইভাবে লিঙ্ক আপ, আপনি লিঙ্ক আপ করেন না, দ্যাটস এটা আবার হোম পেজে ব্যাক করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে এখানে আমি একটু দেখি ডানে বামে কোন জায়গায় আপনি প্যাডিং দিচ্ছেন। হ্যাঁ, আমি একটু চেক করি। এটা হচ্ছে সাইমা তানজিদের। সোফার আমার মনে হচ্ছে প্রবলেম নাই, এই জায়গাটা একটা প্রবলেম থাকতে পারে। মার্জিন ঠিক আছে, ওকে। এটা এই যে এখানে 7 পিক্সেল প্যাডিং দিচ্ছেন, উপরে নিচে দেন, ডানে বামে কেন দিলেন? এই যে ডানে বামে 0 পিক্সেল দিলাম, দেখেন প্যাডিংটা কিন্তু চলে গেছে ডানে বামে। এবং এখন কি স্ক্রোবারটা চলে গেছে, বুঝতে পেরেছেন? এটা কার ছিল? সাইমা তানজিদ। সাইমা তানজিদ, আচ্ছা। তারপরে এছাড়া আর ভাইয়া দেখতে পাচ্ছি না কিছু। দেখতে পাচ্ছেন না? প্রেজেন্ট করছি। আচ্ছা একটু আমাকে বাকিরা একটু রেসপন্স করুন তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন? জি ভাই। ভাইয়া হ্যাং হয়ে গেছে মনে হয় হ্যাং। আমার ভাইয়া হ্যাং ভাইয়া হয়ে দেখা যাচ্ছে কিন্তু ভিডিও কোয়ালিটিও খারাপ আছে। ভাইয়া স্ক্রিন কি ফ্রিজ হয়ে গেছে, মানে এক স্পটে বসছে? এখন এখন কি ঠিক আছে? ভাইয়া স্ক্রিন মাঝে মাঝে ব্ল্যাক দেখাচ্ছে। আচ্ছা আমার এখানে তো ফুল শো করতেছে। ওকে, আচ্ছা আমি যে জিনিসটা দেখা যাচ্ছে। আচ্ছা যে জিনিসটা আবারও বললাম, এটা হচ্ছে সাইমা তানজিদ, এই যে আপনার এখানে দেখেন একটা স্ক্রল বার আসছে তাই না, ডানে বামে একটা স্ক্রল, এই স্ক্রল বারটা আসছে, আপনি কোনো একটা প্যারেন্ট সেকশনে প্যাডিং কি দিয়েছেন? প্যাডিং হচ্ছে আপনি ডানে বামে প্যাডিং দিয়েছেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্যারেন্ট সেকশন, হেডার ফুটার বা সেকশন, যে সেকশনটা কোনো একটা ডিপের প্যারেন্ট সেকশন হবে, সেই সেকশনে আপনি কখনোই বা সেকশনে কখনোই আপনি ডানে বামে মার্জিন অথবা প্যাডিং দেবেন না। আপনি যখন যদি ডানে বামে মার্জিন এবং প্যাডিং দেন, তাহলে এটা কী করবে, সে তার 100%-এর যে জায়গা থেকে আরও বেশি জায়গা দেবে। তখন আপনি এই যে দেখেন ডানে বামে প্যাডিং, আপনি 7 পিক্সেল ডানে বামে দিয়েছেন, আমি যদি ডানে বামে 0 পিক্সেল দিই, এই নিচের স্কোরবারটা চলে গেছে। তো এটাই বলতেছিলাম, এবার কি বুঝতে পেরেছেন? সাইমা তানজিদ, ভাইয়া কথা ক্লিয়ার আসতেছে না। তাহলে তো প্রবলেম, দুই জায়গা থেকে হ্যাঁ, জয়েন। কথা কিছু বুঝতে পারতেছি না। একটু অপেক্ষা করেন, গিভ মি 2 মিনিটস। ঠিক আছে, সবাই মাইক্রোফোন মিউট করে ফেলুন। ওকে, সো এই জিনিসটা যেটা আমি বলতে নিয়েছিলাম, সাইমা তানজিদ আপনি কি বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলবো কেন স্কোরবারটা এসেছে? ভাইয়া আরেকবার বলেন, তখন তো শুনতে পাই। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন এই যে আপনার এখানে একটা স্কোরবার আসছে তাই না, দেখতে পাচ্ছেন এই যে ডানে। জি। আচ্ছা এই স্কোরবারটা এসেছে আপনি যখন কোনো একটা প্যারেন্ট সেকশন লাইক হেডার ফুটার বা যে কোনো সেকশন আপনি যখন নেবেন, সেই সেকশনটা 100% উইথ নিয়ে থাকবে আপনার ডিভাইসে। এখন আপনি যদি ডানে বামে আবার মার্জিন অথবা প্যাডিং ইউজ করেন, তাহলে সে কিন্তু 100%-এর থেকে বেশি হয়ে যাবে। তখন আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে আপনি উইথ কমায় দিতে পারেন যদি আপনার ডানে বামে প্যাডিং দরকার হয়, আরেকটা কাজ করতে পারেন আপনি ডানে বামে প্যাডিং অথবা মার্জিন 0 করে দিতে পারেন। দেখেন আমি 0 করে দিলাম, এখন এই স্ক্রল বারটা ডানে বামে যে একটা স্ক্রল বার এসেছে এটা কিন্তু চলে গেছে। এবার ক্লিয়ার? জি। আচ্ছা এখানে আর কোনো প্রবলেম আছে?
জি ভাইয়া দেখেন আমার সেকশন 1-এ হ্যাঁ এখানে একটু উপরে যান। এখানে হ্যাঁ, এখানে আমি যে বাটন দুইটা দিলাম, এই বাটন দুইটা আমি যখন করলাম তখন দুইটা পাশাপাশি ছিল, কিন্তু আমি যখন অন্য কোনো ব্রাউজার দিয়ে করি তখন এটা আবার নিচে নেমে আসে, কিন্তু মোজিলা ফায়ারফক্সে দেখলাম আচ্ছা এটা আপনি এই দুইটা আপনি এই দুটা পাশাপাশি এই ছিল। দুটা আমি কিভাবে যখন আপনার পাশাপাশি আসবে? আপনি এই দুইটা কিভাবে পাশাপাশি আনছেন? আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করছেন, তো ডিসপ্লে ইনলাইন ব্লক করছে, সে একটা ব্লক এলিমেন্টের ভিতরে সে থাকবে, কিন্তু আপনি দুইটাকে যদি পাশাপাশি আনতে চান তাহলে কি করতে হবে? আমরা এই মেনুটা যখন পাশাপাশি এনেছিলাম, আপনি একটু খেয়াল করেন, এই মেনু যখন পাশাপাশি আনছিলেন আপনি কি স্পেসিফিক এই অ্যাঙ্করটাকে গিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক করছেন, নাকি প্রত্যেকটাকে বলে দিচ্ছেন যে ডিসপ্লে ইনলাইন ব্লক মানে প্রত্যেকটা আইটেমকে বলছেন পাশাপাশি, প্রত্যেকটা একটা ডিবের ভিতরে রেখে কিন্তু আপনি করছেন, কিন্তু এই বাটনটা কি আপনি কোনো ডিবের ভিতরে রাখছেন? দেখেন এটা কি ইন্ডিভিজুয়াল আছে না? আপনি একটা কাজ করতে পারতেন, এটাকে ইউএল অ্যালাইড ভিতরে নিয়ে তারপর আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করতেন, আর এখন তো আপনি পুরোটাই একটা বাটন এলিমেন্টের ভিতরে নিচ্ছেন, তাই না? আপনি তো এটাকে লিস্ট আইটেম হিসেবে রাখেন। জি সো এটাকে আপনি জি অ্যালাইড ট্যাগের ভিতরে নিয়ে দেন ডিসপ্লে ইনলাইন করলে পাশাপাশি চলে আসবে। ওকে, ঠিক এইটা যেভাবে করছেন সেম ভাবে করবেন। এই যে একদম নরমালি তো ইয়াতে ছিল, ফায়ারফক্সে আমি যখন করলাম ব্রাউজ তখন পাশাপাশিই ছিল, পাশাপাশি, তো অন্য তাহলে কোনো হয়তো ব্রাউজারে গেলে সেটা নিচে নেমে চলে ওটা আসে। কনসেপ্ট না, পাশাপাশি ছিল হয়তো তখন অন্য কোনো কারণে আপনি হয়তো মার্জিন টপ ইউজ করছেন, অনেক কিছু ইউজ করে এটা পাশাপাশি আনছেন, বাট অ্যাকচুয়ালি এটা পাশাপাশি আনতে হলে আপনাকে এটা ইউএল অ্যালাইড ট্যাগের ভিতরে নিয়ে করতে হবে। ওকে, তাহলে যে কোনো ব্রাউজারে থাকবে। জি আচ্ছা প্রবলেম নেই, এই অ্যাসাইনমেন্টটা তো আজকে আমি ক্লাসে করাই দেব, তো তখন দেখেন। হ্যাঁ আচ্ছা, এছাড়া আর কোনো প্রবলেম? না, এটা ছিল প্রবলেম। আচ্ছা, সো এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম, তাই না? আচ্ছা ঠিক আছে, সো নাম্বার 1 প্রবলেম, নাম্বার 2 প্রবলেম, তারপরে আর কোশ্চেন জুবাইর আহমেদ। জুবাইর আহমেদেরটা ঠিক আছে, এই যে পাশাপাশি আসছে দেখেন। আচ্ছা উনি অ্যাঙ্কর ট্যাগে ডিসপ্লে ইনলাইন করছেন, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ ধরে করছেন, তাও হবে, মানে বাটন নিজে একটা ব্লক এলিমেন্ট। আর আরেকটা কারণে আপনারটা আসে নাই, যদি আমি আরেকটু বলি, আরেকটা কারণে আপনারটা আসে নাই, দেখেন এটা তারপরও পাশাপাশি আসতো, কারণ হচ্ছে আপনার এটার উইথ কম। কিভাবে বুঝবেন? আপনি এই যে এই সেকশনটা নেন, নিলাম, হ্যাঁ ডিম, এখন এটার উইথ মাত্র 322, সো 322 এটা যদি পাশাপাশি আসে এই বাটনটা তাহলে বাইরে চলে যাবে, বাট আপনি এটার উইথটা বাড়ায় দেন, দেখেন পাশাপাশি চলে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ জি এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজনটা, অ্যাকচুয়ালি হচ্ছে এটা, কারণ হচ্ছে আপনার এটা উইথটা আপনি কমায় রাখছেন। এখন সে কিভাবে পাশে আসবে? কারণ হচ্ছে তার উইথ তো কম, পাশে আসতে গেলে তো সে তো উইথের বাইরে চলে যাবে, তাই না? দ্যাটস আপনাকে উইথ বাড়াই দিতে হবে এখানে, আর এগুলো আমরা পার্সেন্টেজ দিয়ে করবো, পিক্সেল দিয়ে করবো না। আচ্ছা সাইবাতান্ত্রিক গেল, জুবাইর আহমেদ। জুবাইর আহমেদ কোনো প্রবলেম আছে? সো ফর অল ওকে, ঠিক আছে। আচ্ছা এটা করতে পারেন নাই জুবাইর আহমেদ? এটা ছিল ডিফারেন্ট ছিল, তাই না? এই যে তাও হয় নাই। জুবাইর আহমেদ এটা কিভাবে করবেন? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না ভাই। হ্যাঁ এবার সব ঠিকমতো শোনা যাওয়ার কথা, একটু আমাকে একটু রিকনফার্ম করবেন আপনারা শুনতে পাচ্ছেন? আবারও কেটে কেটে আসতেছে, তাহলে অ্যাকচুয়ালি এখন করার কিছু নাই, কারণ আমি 2 নেট ব্রডব্যান্ড এবং 4G দুইটা দিকে ট্রাই করলাম। আচ্ছা তাহলে আবার চেক করি, আবারও রিজিউম করি। ওকে, জুবাইর আহমেদের এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা আইকন এক রাখছেন, এই আইকনটা ডিফারেন্ট রাখতে হবে।
ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে, ডিফাইন করতে হবে। সো এটা ডিফাইন করতে পারেন কিভাবে, আপনি এখানে ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার, ভাইয়া স্ক্রিন শেয়ার করে ভাইয়া আপনি ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার করছে, এখন দেখতে পাচ্ছেন? একটু অপেক্ষা করেন, স্ক্রিন শেয়ার হচ্ছে। এটা কি এত প্রবলেম? একটু অপেক্ষা করেন, অনেক লেট করে স্ক্রিন শেয়ার হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা এখানে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে আপনি ভাইয়া লোডিং হচ্ছে না। আচ্ছা রিয়াদ বলছেন ইয়েস, একটু চ্যাট বক্সে কমেন্ট করেন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। একজনও দেখতে পাচ্ছেন না, তাহলে প্রবলেম। আমার এখান থেকে শো করতেছে। আচ্ছা দুজন বলছেন দেখতে পাচ্ছেন। আচ্ছা তাহলে হওয়ার কথা না, যদি কেউ দেখতে পান কেউ না পান তাহলে এটা আপনার নেটওয়ার্কে প্রবলেম হতে পারে। ওকে আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে আচ্ছা এটা হচ্ছে জুবাইর আহমেদ। এখানে দেখেন আপনার আইকনটা যদি আপনি একটু ক্লিয়ারলি দেখেন, আমি যদি এখানে একটু দেখাই আপনাকে, এখানে দেখেন আপনি পাঁচটাই সেম আইকন রাখছেন, বাট এখানে যদি আমি আমার যে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেখানে কিন্তু আইকন একটা ডিফারেন্ট। সো এটা চেঞ্জ করবেন কিভাবে বলতে পারবেন, বা এটা করতে পারেননি কেন? জুবাইর আহমেদ কি আসছেন ক্লাসে? অথবা জুবাইর আহমেদ বা সঞ্জিদা আপনারটাও হয়নি, কারণ আপনি সেমভাবে কি করছিলেন। হ্যাঁ আপনারটা হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এটা হচ্ছে আপনাকে এখানে একটা ডিফারেন্ট ক্লাস কল করতে হবে। এই যে এখানে একটা ডিফারেন্ট ক্লাস কল করতে হবে। কিভাবে করবেন, এটা পরে একটা ক্লাস কল করেন, যে কোনো একটা ক্লাস, এটা আপনার যা মন চায় আপনি লেখেন। এখানে নো রিভিউ নামে আমি একটা ক্লাস কল করলাম, সেই ক্লাসটাকে এবার আমি এখানে নতুন করে দেই, ব্রাউন কালার গ্রে, এই তো হয়ে গেল। জিনিসটা কি বুঝতে পেরেছেন? জিনিসটা কি বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা দেখি স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন আবারও হ্যাং। ভাইয়া স্ক্রিন হ্যাং হয়ে গেছে স্ক্রিন ভাইয়া, বুঝে নেই। আচ্ছা যদি নেটওয়ার্কে বেশি প্রবলেম হয় পোস্টপোন করে দেবো ক্লাসটা, কারণ হচ্ছে ব্রডব্যান্ড না হলে যদি মোবাইল ডাটা দুটোটার কোনোটাই যদি কাজ না করে তাহলে কীভাবে ক্লাস নেব। আচ্ছা আমরা লাস্ট আরেকবার মোবাইল দিয়ে ট্রাই করি। হ্যাঁ একটু অপেক্ষা করেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা সো এই জায়গাটা যেটা আমরা বলতেছিলাম, এখানে এই রিভিউটা যেখানে হচ্ছে চারটা সেম থাকবে, একটা ডিফারেন্ট থাকবে। সো এই জিনিসটা কিভাবে করতে পারি, এই জিনিসটা করার জন্য আমরা যেটা ডিফারেন্ট রাখতে চাচ্ছি সেখানে আমরা একটা কাস্টম ক্লাস কল করতে পারি। যেহেতু প্রত্যেকটা আইকনের একটা ডিফল্ট ক্লাস ফন্ট অসমের থেকে আসে, আমরা এখানে একটা নতুন ক্লাস কল করতে পারি। এই ক্লাসটা যে কোনো নাম হতে পারে। হ্যাঁ ক্লাস কল করে সেই ক্লাসটা আপনি ডিজাইন করতে পারেন। এবার এটা যেহেতু কালার নাই বা একটা ডিফারেন্ট কালার, সেই কালারটা আমরা দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এই চারটা সেম থাকলো আর একটা ডিফারেন্ট হলো। এবার কি বুঝতে পেরেছেন জুবাইর আহমেদ বা বাকি যারা আছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এই অ্যাসাইনমেন্টে এছাড়া আর কোনো প্রবলেম ফেস করছেন আপনি জুবাইর আহমেদ? হ্যাঁ ভাই ফেস করছি। আর কোন জায়গায় বলেন ভাই এই যে নিচে যে ফুটারটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওখানে ব্যাকগ্রাউন্ড কালারটা তো ফুলই থাকবে তাই না, বাট এখানে যদি আমি শুধু ফুটার নেই দিয়ে ওটা ফুলই দেই তাহলে কাজ করতেছিল না, পরে হেডার কল করে দেন করা লাগছে, বাট এটা হচ্ছিল না কেন জানি না। আচ্ছা এটা ওইভাবেই রাখতেন তাহলে আমি সলভ করতে পারতাম। ঠিক আছে
আচ্ছা আমি আপনারটাই, ব্যাকগ্রাউন্ড কালার দিলে পুরো পেজটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ ফুটার নিলাম এখানে, মানে এই ফুটার ট্যাগ নেওয়ার পর বলছেন কাজ করতেছে না, এটাই তো? হ্যাঁ এটা, হ্যাঁ 2-3 বার প্রবলেমটা হয়েছে। আচ্ছা চলে গেছে তাই না? এই যে ফুটার নিলাম চলে গেছে না? ঠিক আছে চলে গেছে, রাইট? হ্যাঁ আচ্ছা এই তো ফুটারে এবার আমি কল করি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু উইথ 100% ফ্লুইড লেফট আসছে। এবার আপনি এই দুইটা প্রপার্টি ইউজ করেন নাই আমার মনে হয় ফুটার যখন করছিলাম, বাট ফ্লোট লেফট সম্ভবত মিস করছি। এই তো সেটা বলেন। ঠিক আছে, এই যে আপনি তার রিজন কি দেখেন, এই যে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন, আমি বলেছিলাম প্রত্যেকটা প্যারেন্ট সেকশনে উইথ 100% ফ্লুইড লেফট, এই যে আপনি এখানেও কিন্তু ইউজ করেননি। তারপরে আমি একটু দেখি, হ্যাঁ এই যে হেডার নিলেন, প্রথমটা ঠিকই ইউজ করছেন, ব্যানার নিছেন ব্যানারও ইউজ করছেন উইথ এবং ফ্লুইড লেফট। সেকশন এই যে এই সেকশনগুলোতে ইউজ করেননি। ক্লিয়ার? সো যখন আপনি উইথ 100% ফ্লুইড লেফট ইউজ করবেন না, তখন এর ভিতরে প্যাডিং মার্জিন ঠিকমতো কাজ করে না, ব্যাকগ্রাউন্ড কালারগুলো কাজ করে না, কারণ সে তখন বুঝে না আগের সেকশন না পরবর্তী সেকশন, কারণ দুইটা সেকশন ওভারল্যাপ হয়ে যায়। এটা আমি বারবার গত ক্লাসে বলছিলাম, যখনই আপনি প্যারেন্ট সেকশন বা একটা সেকশন কল করবেন এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ওকে ধন্যবাদ। আচ্ছা ওয়ালিয়া মুর্শিদা করছেন, ডাউনলোড হোক। তারপর হচ্ছে বৃষ্টি মণ্ডল, আপনাদের গিট কি কাজ করে না? তারপর হচ্ছে মিহির কান্তি দাস, আচ্ছা ডাউনলোড হোক। সোফা ঠিক আছে, আইকন ঠিক আছে, ওকে। আমি সিডিএন ইউজ করছিলাম, এই জন্য মনে হয় আসার তো কথা, লোড নিচ্ছে এখন। আসলো না? ওই যে আসতেছে, চলে আসছে, আসতেছে। ওকে। ভাই আমার এখানে কিছু প্রবলেম রয়ে গেছে, এগুলো আমি জানি, আসলে ওই সময়ের জন্য করতে পারি নাই, আমি তাও দিয়ে রাখছি এখন, এগুলো সব ফিক্স করে ফেলবো। আচ্ছা এই যে আপনারও যে এর আগে একজনেরটা চেক করছিলাম স্কোর বার, বুঝতে পারছেন তো কেন আসছে? ওই যে নিচে সেকশনের হয়তো ডিপ ধরে ফেলছে, এটা সেকশনে যে প্যাডিং বা মার্জিন দিয়েছেন উইথ 100% এর জায়গায়, দ্যাটস ওয়াই চলে আসে, কোন একটা ডিবে হয়তো খুঁজে বের করলে আমরা পাবো। জি। আর ওই যে আপনি উইথ 100%, আচ্ছা ওইটা আমি ডিবাগ করে ফেলবো, একটু চাপ ছিল তো, সময় কম ছিল। আচ্ছা ঠিক আছে। আর আপনিও দেখেন আপনি কিন্তু সেম মিস্টেকটা করছেন, উইথ 100% ফ্লুইড লেফট এগুলো ইউজ করেন নাই। আপনি মেবি হয়তো কন্টেনার কল করছেন, এখানে হয়তো ওভারফ্লো হিডেন দিচ্ছেন কোনো এক জায়গায়। আচ্ছা আই হোপ আপনার এছাড়া আর কোনো প্রবলেম আছে? না আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা এটা আমরা চেক করি, এটা কার? এটা কি ওয়ালিয়া মুর্শিদা আপনার? জি ভাইয়া। এটা কি করছেন? ভাইয়া করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কিছুই করি নাই, বললাম না আমি কিছু করি নাই। ঠিক আছে ভাইয়া বলেন। একটা সমস্যা যে আপনি যে বললেন উইথ 100% ফ্লুইড লেফট, তাই না? হ্যাঁ হ্যাঁ তো আমি এগুলো প্রত্যেক প্রেজেন্টেশনে দিলে ফুল উইথে আসে, আর যদি যেটাতে আমি 1140 পিক্সেল মানে কন্টেইনারের মধ্যে দিই তাহলে ওটা ওই অনুযায়ী আসে। আপনি এটা কেন? কন্টেনারে কেন উইথ 100% আবার ওভারফ্লো হিডেন কেন ইউজ করতে গেলেন? আপনি হেডারে উইথ 100% ফ্লুইড লেফট, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার উইথ 100% ফ্লুইড লেফট, ঠিক আছে, এই যে এটা হলো। তারপর ব্যানারে উইথ 100% ফ্লুইড লেফট, এই যে ব্যানার কিন্তু সরলো না, ঠিক আছে। এবার আসেন গ্যালারিতে এবার আপনি কি করলেন? উইথ 100% ফ্লুইড লেফট। আপনি আবার এই প্রত্যেকটা যখন আপনি কন্টেন্ট ইউজ করবেন তখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার এবং হাইট ইউজ করবেন, এটা বারবার বলি, তারপরেও সেম মিস্টেকটা করেন। যখন আমি কন্টেন্ট ইউজ করব তখন তো আমার এটা দরকার নাই, এটা তো আমি আপনাদের বোঝানোর জন্য করলাম, তাই না? আচ্ছা এই যে দেখেন, আচ্ছা ভাইয়া। এবার আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন, গ্যালারিতে দিতে চাইলে দিতে পারেন, আলাদাভাবে ডিপ নিয়ে এই যে দিলাম। আচ্ছা। তারপর আপনি প্যাডিং দিতে চাইলে দিতে পারেন, এই যে চলে আসছে। তারপরে এখানে একটা হোয়াইট স্পেস আসছে, এই হোয়াইট স্পেসটা কেন আসছে যদি আমরা একটু চেক করি। গ্যালারি ঠিক আছে,
এখানে একটা হোয়াইট স্পেস আসছে, কেন আসলো? ভাইয়া এটার হাইট কি অটো দিলে কি কোনো সমস্যা হবে? অটো দেন, অটো না দেওয়ালেও হয়, কারণ আমার হাইটটা হচ্ছে অলওয়েজ অটোই ধরবে। কীভাবে জানেন হাইট অটো হবে? কারণ হচ্ছে আমি আমার কন্টেন্ট যা থাকবে আমার হাইট তা হবে, আমাকে হাইট ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, আমার কন্টেন্ট অনুযায়ী হাইট হবে, বুঝতে পারছেন? এখন আমি যদি হাইট 1000 পিক্সেল দিয়ে দেয়, এখন আমার কন্টেন্ট যদি 10 পিক্সেল থাকে তাহলে আমার 1000 পিক্সেল জায়গা দখল করে থাকবে। বাট আমার কন্টেন্ট যদি 1000 পিক্সেল হোক আর 2000, হাইট ওই অনুযায়ী বাড়তে থাকবে। দেখেন আমি এখানে কোনো হাইট দেয়নি, তারপর কি সে নিল না? এখানে এই হোয়াইট স্পেসটা কেন আসলে আমি যদি একটু দেখি, 100% ফ্লো ক্লিপ কোনো একটা জায়গায় হয়তো আপনি এটা দিয়ে রাখছেন, যে এই যে একটা মিস্টেক করছেন, ব্যানার নিলেন, ব্যানারের ভিতরে ইমেজ দিলেন, আপনার ব্যানারের ভিতরে ইমেজ হবে নাকি ব্যাকগ্রাউন্ডে হবে? আবার এই যে এখানে হাইট দিচ্ছেন, দেখছেন এই হাইট ইউজ করার কারণে। আবার তারপরে দিচ্ছেন কন্টেনার, হ্যাঁ কনসেপ্ট ভুল আছে, দেখাই দিতে হবে, সেম মিস্টেক করছেন এখানে। ওকে, বৃষ্টি মণ্ডল করছেন, সো ফার ভেরি গুড, ঠিক আছে। এখানে একটু প্যাডিং দিলে ভালো লাগতো গ্যালারিতে। এখন দেখেন আমি 25 পিক্সেল দিলাম, সে উপরে নিচেও নিল, ডানে বামে, এই কারণে একটা স্কোর বার আসলো। যখন 0 পিক্সেল দিয়ে করে দিলাম, এখন আর এই স্কোর বারটা আসতেছে না। আচ্ছা, এই লিভ এ মেসেজ, এই বাটনটা আমি দেখাই দেবো, এটা সমস্যা নেই। ওকে, বাকিটা ঠিক আছে। বৃষ্টিমণ্ডল কোনো প্রবলেম আছে? সো ফার নাই। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে মিহির কান্তি দাস, এটা কি আমি আরেকবার দেখছিলাম, এটা কার? জি ভাই আমার, আপনি দেখছেন এটা? নেক্সট হচ্ছে আবুল কাশেম। সো অ্যাটলিস্ট ট্রাই করলো বুঝতাম কোন জায়গায় প্রবলেম, ম্যাক্সিমামে ব্ল্যাঙ্ক, ট্রাই করেননি। এটা লাস্ট হচ্ছে আবুল কাশেম, সো ফার ভেরি গুড। আচ্ছা, এটা ফিক্স থাকবে, হ্যাঁ, স্ক্রল হচ্ছে আর কি, ভেরি 100% ওকে। আপনারটা নিজে নিজে করছেন? জি ভাইয়া, নিজে নিজে করছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট, তাই তো? হ্যাঁ আমি করছি, বাট আমারটা দেখেন না মেবি। নাম কি বলেন? আসিফ মাহমুদ। আপনি দেন নাই, কিভাবে দেখবো বলেন? হ্যাঁ কমেন্ট করছি বাট হয় না। আচ্ছা আমি কমেন্টে এখানে আবার দিচ্ছি। ওকে, বলেন এবারে এই অ্যাসাইনমেন্টে বলেন কোন পার্ট দেখায় দেব? বলেন এটা দেখাবো নাকি নতুন একটা শুরু করব, বলেন। ভাইয়া নতুন একটা শুরু করেন ভাই। হ্যাঁ ভাই, নতুন একটা ভাই, বুঝি না ভাই এই করেন এটা আবার একটু, আমরা চ্যাট বক্সে বলেন, কথা বুঝতেছি না, মাইক্রোফোন অফ করেন, চ্যাট বক্সে বলেন। আর এটাতে কি প্রবলেম আছে বলেন? সোফার তো প্রবলেম ফিক্স করে দিলাম মনে হয়। হ্যাঁ আমি লিংক দিয়েছি। আসলো না তো, সেখানে দিছি, চ্যাটে দিছে। হ্যাঁ কমেন্ট করার পর সেভ হয় না। কোন প্রবলেম হয়েছে? তো ভালো হয়েছে, ফুল 100% কমপ্লিট। কোন প্রবলেম আছে মিস্টার আসিফ মাহমুদ? হ্যাঁ ভাইয়া প্রবলেম এখানে ফুটারে একটু ঝামেলা দেখাচ্ছে, বাট আমার এখানে দেখানি। আচ্ছা উপরে ভাইয়া একটা প্রবলেম আছে ব্যানারে। আচ্ছা ব্যানারে বলেন ফার্স্টে কি প্রবলেম?
ব্যানারে এই ভেতরের যে টেক্সটটা এটার অপোসিটি হচ্ছে 1 রাখতে পারি নাই, প্যারেন্টস এর অপোসিটটাই নিছে। ভিতরে কোন টেক্সট? এই যে ফিউচার লোন, তারপর বাটন দুটা। টেক্সটের অপোসিটি বুঝলাম না, আপনি টেক্সটের অপোসিট আপনি কি ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলতেছেন? এই যে না না, ব্যাকগ্রাউন্ড ইমেজেরটা না, ফার্স্ট এর বক্সটা তো অপোসিটিটা কমাতে হবে তাই না, যাতে ভেতরেটা দেখা যায়। হ্যাঁ, বাট ভিতরে যে টেক্সট গুলো আছে, আপনি যে পিকচারটা দিয়েছিলেন ওইখানে ওটা হচ্ছে যে নরমাল ছিল আর কি, হ্যাঁ এটার অপোসিটে 1 ছিল, তো আমারটা হচ্ছে রাখতে পারি নাই, দিলেও হচ্ছিল না। আপনি এখানে একটা কাজ করেন, আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিক নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ফোল্ডার থেকে লোড হচ্ছিল না, এটা হচ্ছে নেট থেকে লিংক দিয়ে করা। ইমেজ ফোল্ডার থেকে লোড হবে না কেন? ইমেজ ফোল্ডার তো আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজে নেই। দিই নাই কারণ হচ্ছিল না ওখান থেকে লোড। এটা হচ্ছে বাট ব্র্যান্ড লোগোটা ঠিকই হয়েছে। এটা লোড না হওয়ার কিছু রিজন আছে, লাইক হচ্ছে হাইট দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, আপনি এই জিনিসটা কি এটা ভিতরে নিয়ে ফেলছেন না? দেখেন এই হেডার সেকশনটা, হ্যাঁ আপনি পুরোটা ভিতরে নিছেন কেন? এই ব্যানারটা তো একটা ডিফারেন্ট সেকশন হইতো। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা আপনি একটা মিস্টেক করছেন। আপনি হেডারটা ক্লোজ করে যদি পরে ব্যানারটা নিতেন, আপনি এখানে ব্যানার ইমেজটাও কাজ করতো। আর এখানে অ্যাকচুয়ালি আপনি কি প্রবলেমটা বলতেছেন আমি এখানে বুঝতে পারছি না। এখানে আপনি টেক্সট কিভাবে অপোসিটি করবেন, মানে টেক্সট কিভাবে অপোসিটি, এখানে কি টেক্সট অপোসিটি করা আছে? না না না, আমি ফুল বক্সটার অপোসিটি কমিয়েছি, তো টেক্সট আর বাটনের অপোসিটিও কমে গেছে, ওটা ওভাররাইড করা যাচ্ছে না আর কি। টেক্সট এন্ড বাটনের অপোসিটিও কমে গেছে? না, এটা কমে নেই। আমি যদি দেখি এই যে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আমি ধরি, হ্যাঁ হোয়াইট না দিয়ে আমি এটা ডিফাইন দিলাম, দেখেন এবার আমি এটার অপোসিটি কমাই, টেক্সট কিন্তু টেক্সটের মতোই আছে। বাট প্রবলেমটা হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে অনেক টেক্সট, মানে ইমেজটা অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আরও অনেক ইমেজ ছিল ইউজ করতে পারেন। এখানে এই যে দেখেন ওয়াটারমার্ক সহ চলে আসছে। আর এখানে কি প্রবলেম হয়েছে ফুটারে? হ্যাঁ আমার এখানে আমার লিংকে ঠিকঠাকই দেখাচ্ছে, বাট এই আরেকটা ডিপ ছিল তো ওটা নিচে চলে গেছে। দেখেন আপনাদেরকে আমি যে জিনিসটা বলি, হ্যাঁ আপনাদেরকে আমি একটা জিনিস বলি, হ্যাঁ আমি যে উইথ 100% ফ্লোট লেফট এটা কেন দেখাইলাম, এটা দেখানো ওয়ান অফ দ্য রিজন ছিল, আমি যখন ডিজাইন করতে গেছিলাম আমার কিন্তু ওভারল্যাপ করেনি, উইথ 100% ফ্লোট না লেফট না দেওয়ার কারণে ওভারল্যাপ করেনি। বাট এটা হচ্ছে কি ব্রাউজার কম্প্যাটিবিলিটি, আমি বলেছিলাম আমি উইথ 100% ফ্লোট লেফট দিলে এবার যাই হোক আমার এই একটা সেকশন আরেকটা সেকশনের সাথে ওভারল্যাপ করবে না। আপনারা কিন্তু কেউই আপনাদের প্যারেন্ট সেকশন ইউজ করেননি, একটা দুইটা করছেন, কিন্তু ভাই দিয়েছি এই যে দেখেন হেডারে করছেন, ফুটার সেকশনে করছেন, কিন্তু ফুটার এসে করতে ভুলে গেছেন। এই ফুটারে আবার আলাদাভাবে দিতে হবে এটা, আর প্রত্যেকটাতে যখনই একটা সেকশন ক্রিয়েট করব তখনই ওটাতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা না দিলে কাজ করবে না, অলওয়েজ এটা মনে রাখবেন। আর এখানে কি মিস্টেক হয়েছে এবার বলেন? ফুটারে যে কন্টেনার নেন নেই, তারপরে বিগ মিস্টেক, ফুটার মনে হয় বাদাস, এটা ফুটার ধরে ফেলতেছে। অ্যাকচুয়াল ফুটার সেকশন কোনটা আপনার? এটা হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ নিচে দেখেন আপনি আগেরটা সহ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কেন যাচ্ছে বলেন তো? দুইটাই ভিতরে ফুটারের ভিতরে দিয়েছি, দুইটাই ফুটারের ভিতরে আছে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা জামিরুল ইসলাম বলছেন আমরা তো পারি না, যারা নিয়ে বলতে চাও না। জামিরুল ইসলাম এই যে অ্যাসাইনমেন্টটা ট্রাই করছিলেন বাসায় একবারও?
ট্রাই তো করেন না, তাই না? আচ্ছা, এটা আমি সলভ করে দিচ্ছি, বাট নতুন একটা আপনাদের থাকবে। এটা সেখানে হচ্ছে 1টা 2টা 1 2 3টা ডিভ হবে, ঠিক আছে। প্লাস লোগো প্লাস মেনু প্লাস ইভেন এই পার্টটা আমি গত ক্লাসে করাই দিয়েছিলাম। ওকে, সেটা যা আছে তাই নিয়ে আসি। একটা সেকশন যখন করব আমি ট্রাই করবো ফার্স্টে লেআউটটা করে ফেলি। হ্যাঁ, তো লোগোর ভিতরে কি আছে, একটা ইমেজ আছে। ইমেজটা কোথায় আছে? ইমেজ ফোল্ডারের ভিতরে। সো লোগো ডট পিএনজি, তাই তো? একটা কাজ করি, এখানে 100% হয়েছে কার্ডটা যেন আবার লোগোটা দিই। থাকবে UL li, এটা থাকবে এনকোড ট্যাগ, এখানে একটা মেনু থাকবে 1টা 2টা 3টা পর্যন্ত রাখবো। সেম জিনিসটা হবে আমার সোশ্যাল আইকনে। এখানে এই হোমের জায়গায় থাকবে ফন্টাসনের আইকন। আমি একটা আইকন নেব, কপি করলাম, এটাকে কপি পেস্ট করি 3টা। ওকে, ফাইন। এরপর হচ্ছে প্রবলেম কোথায়, এর পাশে হচ্ছে একটা আরেকটা আইকন সাইন ইন, ঠিক আছে। সো এই যে সাইন ইন, দিলাম। এর পাশে লিখে দিতে পারি সাইন ইন। কল করি, মেনু সোশ্যাল আইকন, লোগোর ভিতরে আছে কি ইমেজ। ওকে, মেনুর ভিতরে আছে ULLI। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে গত ক্লাসে আমরা করছিলাম, তাই না? ন্যাপ ট্যাগের ভিতরে রাখতে পারি। UL এখানে হবে, UL এর পরে কি হবে?
এলআই, এলআই এর পরে হচ্ছে এটা। সো আমার মেনু ডান। তারপর হচ্ছে সোশ্যাল আইকন। সো সোশ্যাল আইকনের পরে আছে এখানে কি ইউএল এলআই। ওকে, এটা আমরা করে ফেলি। সোশ্যাল আইকন ইউএল এলআই, ইউএল এলআই এবং হচ্ছে লাস্টে। সো এই পার্টটা ছিল গত ক্লাসের। কেউ আছেন বুঝেন নাই? বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন কিভাবে করছি? এটা গত ক্লাসের টপিক। এটা ব্রাউজারে ওপেন করলাম, এই অবস্থায় আছে, তাই না? এবার এটাকে ফিক্স করব কিভাবে? ইন্সপেক্টে আসেন, এসে আমি ফার্স্টে হেডারে দেখি, ঠিক আছে, হেডার 100% ফ্লোট লেফট, ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করতে পারি, কন্টেনার, ঠিক আছে, লোগো। সো আমরা লোগোর উইথ ধরি 25%, ফ্লোট হবে লেফট। লোগো ইমেজ যা আছে তাই রাখলাম, যেহেতু এটা সাইজ করার দরকার নেই, দরকার হলে আমরা করতাম। মেনুতে আমরা রাখলাম উইথ 25, তো এটা আমরা রাখি 50%। তাহলে 25 আর 50 কত হয় বলেন তো? 75, তাই না? তাহলে এটা কতটুকু হবে? উইথ 25% ফ্লোট লেফট চলে আসছে। এবার এটুকু তো গেল, পাশাপাশি কিভাবে আনবো? তো পাশাপাশি আনানোর জন্য ফার্স্টে আমার মেনুতে যেতে হবে। মেনু ইউএল এ যে এখানে আমি লিখব লিস্ট স্টাইল নান। এটা কেন? এই যে সামনের বুলেটটা যেন চলে যায়। আচ্ছা, আমি এটা কোনটার ভিতরে দিলাম, সরি। মেনুতে যাব, ন্যাব ইউএল, ন্যাব ইউএলে আমরা লিখলাম লিস্ট স্টাইল নান, চলে গেল। এবার ন্যাব ইউএল এর ভিতরে লিস্ট আইটেম পাশাপাশি আনার জন্য আমরা করব ডিসপ্লে ইনলাইন ব্লক। একটা মার্জিন দিব, ডানে বামে দিলাম। ফার্স্টে দিচ্ছি উপর নিচে হচ্ছে 10 পিক্সেল, উপর নিচে দিলাম আমরা 20 পিক্সেল, আর ডানে বামে দিলাম আমরা 25 পিক্সেল, ঠিক আছে। এটা র্যাঙ্ক করতে গিয়ে এসে আমরা বললাম টেক্সট ডেকোরেশন নান, কেন? ওই যে নিচে আন্ডারলাইনটা চলে যাওয়ার জন্য, চলে গেল। আর আমরা এবার এখানে কি করতে পারি দেখি, আর কি কিছু করার আছে আমাদের এখানে? আর একটু গ্যাপ দিব, ফন্ট সাইজটা ঠিক করব, তাই তো। সো ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার ব্ল্যাক, ব্ল্যাক করার জন্য এই কালারটা ইউজ করতে পারি। আর কি ইউজ করবো আমরা? ফন্ট সাইজটা আর একটু বাড়াতে পারি, 25। আর এই লিস্ট আইটেমে আমরা ডানে বামে আর একটু মার্জিন দিয়ে দিই, 30 পিক্সেল, ঠিক আছে, হয়ে গেছে। এবার সেমভাবে এবারে আমরা সোশ্যাল আইকনটা করবো। সো ফার্স্ট আমাদের ইউএল এ কি করতে হবে? লিস্ট স্টাইল নান। এলআইতে গিয়ে করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। আর উপর নিচে আমরা মার্জিন দিলাম 10 পিক্সেল, ডানে বামে দিলাম 20 পিক্সেল, উপর নিচে আর একটু বাড়ায় দিই 25 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। ওকে, সো ফার। তারপর হচ্ছে এই প্রত্যেকটা আমরা ইচ্ছা করলে ধরে ধরে চেঞ্জ করতে পারি। ধরে ধরে চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? প্রত্যেকটা লিস্ট আইটেমের ভিতরে ফেসবুকের ক্ষেত্রে ক্লাস কল করব, নাম দিব, দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, যেহেতু আমাদের 3টে ফেসবুক আইকন আছে, সো দ্যাটস সেম আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কালার হচ্ছে হোয়াইট। ভিতরে যদি জায়গা নিতে চাই 4 পিক্সেল হচ্ছে উপর নিচে, আর ডানে বামে হচ্ছে 6 পিক্সেল। আচ্ছা,
বুলিশ প্যাডিং 2 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়ান দেই, 18 পিক্সেল। আর হেডারে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এবার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালার, হোয়াইট কালারই দিব। বোঝার সুবিধাতে আপাতত একটা কালার ইউজ করলাম। হ্যাঁ, আর হেডারে একটু প্যাডিং দিব টপ বটমে 10 পিক্সেল, আর ডানে বামে 0 পিক্সেল। টপ বটমে 10 পিক্সেল না দিয়ে আমরা 15 দিতে পারি। এই পর্যন্ত কে কে বুঝেন না বলেন? এ পর্যন্ত বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট অনেকে কমপ্লিট করেন, জাস্ট 4-5 জন করছেন 30 জনের ভিতরে, 35 জনের ভিতরে। দ্যাটস আবার দেখাচ্ছি। জি জি স্যার, আমার যে অ্যাসাইনমেন্ট আমি হাফ পূরণ হয়েছে, আমরা মনে করছি আমাদের ক্লাস আগামীকাল, এই মনে করে আমি অ্যাসাইনমেন্ট আসতে দেরি করছি। আগামীকাল ঠিক আছে, স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে বলবো আপনাকে প্রতি ক্লাসের আগে একটা ফোন দিয়ে জানাই দিতে। হ্যাঁ, ভুলে যান তো, এর জন্য করলাম। এগুলো এবার একটু ঠিক করি। আচ্ছা, যা আছে রাখলাম। ওকে, সো আমাদের হেডার ডান। এবার হচ্ছে এই ব্যানার সেকশনটা কিভাবে করবো, তাই তো? আমার মনে হয় ব্যানার সেকশনটা করতে পারলে মোটামুটি আমাদের কমপ্লিট। সো ব্যানার সেকশনটা করি। সেকশন প্লাস ব্যানার নিলাম, এর ভিতরে ডিভ প্লাস কন্টেনার, এর ভিতরে আরেকটা ডিভ। এই ডিভের কাজ কি একটু দেখে আসি। হ্যাঁ, ব্যানার সেকশনে কি করতে হবে? ব্যানার সেকশনের ভিতরে একটা ডিভ নিতে হবে, যে ডিভের ভিতরে আমার ব্যানার কন্টেন্ট থাকবে। সো এই ডিভের নাম দিলাম আমরা প্লাস ব্যানার কন্টেন্ট। থিম ফার্স্টের ভাষায় এই ডিভটাকে কি ডিভ বলা হয় জানেন? হিরো সেকশন। মানে হেডারের পরের সেকশনটাকে বলা হয় হিরো সেকশন, এটা থিম ফার্স্টে বলে। আচ্ছা, আমরা আপাতত ব্যানার দিয়ে করি। সো ব্যানার দিলাম। এবার এর ভিতরে আমরা একটা কন্টেন্ট দিয়ে S2 দিলাম। কি লেখা আছে? ফিউচার লোন মার্কেট। তার নিচে আছে একটা পি ট্যাগ। সো এটা আমরা পি ট্যাগও নিতে পারি অথবা S6 নিলাম, ইচ্ছা আপনার। পি ট্যাগ S6 দুইটাই হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, তাই না? পি ট্যাগ S2 ট্যাগ ইনলাইন এলিমেন্ট না? কই রেসপন্স করেন? A6 না, পি ট্যাগ S6 ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। ক্লাস করেন মনোযোগ দিয়ে, অ্যাটলিস্ট যা বলি তাও তো শুনতে পারেন। অ্যাসাইনমেন্ট করেন না ঠিক আছে, অ্যাটলিস্ট যা বলি তা অ্যাটলিস্ট শুনেন, তাহলে তো হইল। আচ্ছা, এখানে আবার আমরা হচ্ছে বাটন নিব। আমরা এখানে একটা কাজ করতে পারি, ইউএল ট্যাগের ভিতরে দুইটা বাটনকে কল করে ফেলি। হ্যাঁ, ট্যাগ। এখানে আমরা একটা বাটনের নাম রাখলাম become a lender। ওকে, এইটুকু আমাদের কমপ্লিট। এবার এটাকে আমরা কল করি। হ্যাঁ, এখানে আসলাম, এসে কমেন্টিং করলাম
ব্যানার, তারপর ব্যানার কন্টেন্ট H2 H6, তারপরে হ্যাঁ সো ব্যানার কন্টেন্ট এর ভিতরে আছে H2, তারপর আছে H6, তারপরে এর ভিতরে আছে UL ট্যাগ, UL এর ভিতরে আছে LI ট্যাগ, UL এর ভিতরে আছে LI এর ভিতরে আছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এটুকু ক্লিয়ার? এই ব্যানার সেকশনটা ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন। কারো কোনো কোশ্চেন আছে? আমার ব্যানার সেকশনটা চলে আসলো, তাই না? সবাইকে বুঝতেছেন? দেখেন আমি কিন্তু এই অ্যাসাইনমেন্টটা আবার রিপিট করে দিচ্ছি। সো নেক্সট ক্লাসে কিন্তু আমি 2টা অ্যাসাইনমেন্ট আপনাদের থেকে কমপ্লিট চাই। ওকে, সো এবার আমরা এটা করে ফেলি। তো এটা ফার্স্টে আমার ব্যানার সেকশনে কি করতে হবে বলেন তো? দেখেন আমি ব্যানার সেকশনের ভিতরে 25 পিক্সেল দিলাম, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না বলেন তো? কারণ সে বুঝতেছে না এটা কোন সেকশনে। তো এর জন্য আমাকে উইথ 100% ফ্লোট লেফট। এবার সে ঠিকই বুঝে নিচ্ছে যে এই সেকশনে আমি প্যাডিংটা দিতে চাচ্ছি। তো আপনারা ভুলে গেলে কিন্তু কাজ করবে না। ওকে, ব্যানার কন্টেন্ট, ব্যানার কন্টেন্টের এখানে কি হবে? আচ্ছা, ব্যানারে আগে একটা কাজ করে আসি আমরা। ব্যানারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাদের অনেকের প্রবলেম ছিল, সো এটা আমি আরেকবার দেখাই দিই। নিলাম, সো pixels.com এ যাই, ব্যানার ইমেজ দেখে সার্চ দিলাম, নিলাম, এটাই নিলাম। ব্যানার জেপিজি। এবার এখানে এসে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে পারেন অথবা শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে। ul./, ইমেজ ফোল্ডারের ভিতরে আগে হচ্ছে আমরা CSS থেকে বের হলাম, ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ইমেজের নাম দিলাম। আর এখানে আমরা লিখে দিতে পারি নো রিপিট, অথবা আপনি নিচে যদি আবার লেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট তাও হবে। আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তো চলে আসছে, তাই না? সবাইকে ক্লিয়ার? পুরোটা আসে না কারণ আমার কন্টেন্ট এখনো শেষ হয়নি। তো এটুকু ক্লিয়ার? ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ কিভাবে লিঙ্ক আপ করবেন ক্লিয়ার? ওকে, সো ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ওকে ফাইন। এবার কন্টেন্টের ভিতরে আসলাম, ব্যানার কন্টেন্ট। সো ব্যানার কন্টেন্ট আমি একটা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি। হ্যাঁ, লাইক হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সো এটা পুরোটা চলে আসছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা একবারে পুরো ডিপ নিয়ে চলে আসছে। সো আমার তো পুরো ডিপ নিলে হবে না, আমার হচ্ছে অল্প একটু ডিপ নিয়ে করতে হবে। সো আমি একটা কাজ করতে পারি, ভাইয়া শুধু কভার দিলে হবে না? হ্যাঁ, কভার দিলে হবে। এই যে আমি শুধু কভার দিয়েছি, দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কোশ্চেনটা বুঝে নেই বৃষ্টিমণ্ডল, এটা তো কভারেই দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট আছে, অটো আছে, কভার, বাট কভার দিবেন কারণ হচ্ছে আপনি চাচ্ছেন যেন একটা ইমেজ একবারই থাকে। বুঝে নেই? কথা বুঝে নেই, আপনি চ্যাট বক্সে লেখেন, আপনার কথা বুঝতে পারিনি। কোশ্চেনটা চ্যাট বক্সে আবার করেন। আচ্ছা, তো এটা আমরা একটা কাজ করে আমরা উইথ কমায় নিয়ে আসি, 50% নিয়ে আসলাম, ঠিক আছে?
উইথ 50% নিয়ে আসলাম, উইথ 50% নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার হচ্ছে আমরা এর ভিতরে প্যাডিং দিব, তাই তো? আচ্ছা ঠিক আছে, প্যাডিং আমরা দিতে পারবো, দিলাম 25 পিক্সেল ভিতর থেকে আর কি জায়গা নিব। আর ব্যানার কন্টেন্টের যা আছে তাই রাখলাম, ঠিক আছে। এবার হচ্ছে H2 ট্যাগ। এখানে এসে আমরা কি করব একটু দেখে আসি। আমাদের এখানে হচ্ছে কন্টেন্টটা থাকবে, ওকে। কালার আচ্ছা ব্ল্যাকই থাকবে। টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসবে, টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসছে। ফিউচার লোন মার্কেট, এটা ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই, হ্যাঁ, ফন্ট সাইজ 40 পিক্সেল আর একটু বাড়াই, এবার ঠিক আছে 54 পিক্সেল, কারণ নিচে মার্কেটটা নিচে থাকবে, ওকে। এবার হচ্ছে H2 ট্যাগে চলে আসি, এখানে সেম টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 22 পিক্সেল, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, ওকে। এটুকু রাখলাম। এবার এদের ভিতরে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ বটম 10 পিক্সেল আর লেফট রাইটে 0 পিক্সেল। আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, না ঠিক আছে। এবার হচ্ছে এই ট্যাগটা না, সো এটা আমরা ফার্স্টে লিস্ট স্টাইলটা সরাই ফেলি, লিস্ট স্টাইল নান আর থাকুক। অ্যালাই ট্যাগের ভিতরে আসলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক পাশাপাশি চলে আসলো। আর কি করা যেতে পারে, মার্জিন 10 পিক্সেল, অনেক জায়গা হয়ে যায়, এত নিব না আমরা, 20 পিক্সেল। আর ইউএল ট্যাগ একটা আমরা কাজ করতে পারি, সেন্টার দিয়ে দিলাম। আর অ্যালাই ট্যাগে ডানাভাবে গ্যাপটা একটু কমাই নিয়ে আসি, এটুকু ঠিক আছে 50। এবার অ্যাঙ্কর ট্যাগে আমরা কি করব, ফার্স্ট হচ্ছে টেক্সট ডেকোরেশন, নাম করলাম, ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম, ভিতরে একটু প্যাডিং লাগবে, প্যাডিং দিলাম, কালার হচ্ছে হোয়াইট করে দিলাম। কালার হোয়াইট, ঠিক আছে। এবার ঠিক আছে। আর এটার কি উপর নিচে মার্জিন দরকার আছে, একটু উপর নিচে মার্জিন বটম হবে একটু, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে ডিপটা নিলাম 25 পিক্সেল দিলাম, ঠিক আছে। ডানে বামে 25 পিক্সেল, উপর নিচে 50 পিক্সেল, এবার ঠিক আছে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? একটু বলেন তো। ও বৃষ্টিমাটার ওটা হচ্ছে আপনি এখানে সাপোজ আপনি এই যে আমরা এক পাশাপাশি লিখে রাখলাম না, নো রিপিট, আমরা এখানে একটা কাজ করতে পারতাম কি, আগে যেটা আমরা করতাম ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। সো এই জন্য আমরা এখন কি করলাম, যেহেতু আমার দুইটাই ব্যাকগ্রাউন্ড, সো এটাকে আর আমরা আলাদা করে না লিখে এক লাইনও লিখে ফেলতে পারি। আর ব্যাকগ্রাউন্ড এটা তো আবার শুধু ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা আপনাকে আলাদা লিখতে হবে। এবার কি বুঝতে পেরেছেন? সো এটুকু আমরা আরেকটা কাজ করতে পারেন, আপনারা এটার ভেতরে একটু অপাসিটি দিয়ে দিতে পারেন। অপাসিটিটা হচ্ছে আপনার এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছেন, তাই না? তো আপনি এখানে ড্র্যাগ করে এই যে কালারটা কমায় নিয়ে আসতে পারেন,
দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে। তারপরে আরও অনেক কিছু করা যায়, 8GB কালার, অপাসিটি, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত জাস্ট এখান থেকে এই যে কালারের অপাসিটিটা কমাই নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, এইভাবে করতে পারেন, অথবা যে কালার আছে সেটাই রাখেন, এখান থেকে জাস্ট লেখেন অপাসিটি 1 মানে হচ্ছে যা থাকবে তাই, আর এর নিচে যত কমাবেন সে কমতে থাকবে। হ্যাঁ, 0.8, 0.7, 0.2 হচ্ছে একবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আমি 0.8 রাখলাম। হ্যাঁ, অথবা 0.6, অথবা এটা না করে আমরা জাস্ট এখান থেকে কালারটা কমাই দেব। এটুকু রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এগুলো কপি করি। কপি, ওকে, so far all okay. এখানে আরেকটা কাজ করতে পারতাম, অ্যাসাইনমেন্টে এখানে কিন্তু আরও বেশি গ্যাপ দেওয়া, তাই না? আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে ব্যানারটা আমরা কল করলাম, এখানে উপর নিচে 25 পিক্সেল আছে। হ্যাঁ, এটাকে আমরা একটু বাড়ায় দিতে পারতাম। ঠিক আছে, এবার দেখেন একটু আরও একটু বেশি জায়গা পেল। আর আরেকটা কাজ করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার আসছে, তো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার 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 দেওয়ার কারণে এখন দেখেন পুরো ইমেজটা শো করতেছে, তাই না? আগে কিন্তু আমাদের পুরো ইমেজটা শো করতেছিল না। আমি এর জন্য এখন একটা নতুন কোড লিখলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার, যদি ব্যাকগ্রাউন্ড ইমেজে এই প্রবলেমটা হয়। কারণ হচ্ছে আমার ভিতরে কন্টেন্ট কম, তো এর জন্য ফুল ব্যাকগ্রাউন্ডটা আসতেছিল না। আই হোপ এবার চলে আসবে। এই যে এবার আমার পুরো ইমেজটা শো করতেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা ভাইয়া, ব্যাকগ্রাউন্ড ইমেজের হাইট ইউজ করলে কি কোনো অসুবিধা হবে? না, আপনি হাইটও ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে। এখানে নর্মালি একটা হাইট ইউজ করে, এটা না ইউজ করে অনেকে এই জিনিসটা ইউজ করে, মিনিমাম হাইট বিএচ, এটা ইউজ করতে পারেন। এই বিএচ মানে হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে এই ভার্টিক্যালে আপনার ডিভাইসের যতটুকু উইথ, ঠিক আছে, ডিভাইসের অনুযায়ী, আপনার ডিভাইসের হাইট অনুযায়ী সেই হাইটটা নিয়ে নেবে। সো অনেকে এই ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার না ইউজ করে অনেকে আবার এই জিনিসটা ইউজ করে, যে ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম BH, এটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট 100 BH, অথবা এটার বদলে আপনি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনার ইমেজের ক্ষেত্রে। ক্লিয়ার? সো দুইটাই ইউজ করে, অনেকে ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম বা মিনিমাম হাইট 100 BH, অনেকে আবার পজিশন সেন্টার দিয়েও করে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝেছি। ওকে, আর শুধু হাইট লিখলে একটা প্রবলেম হবে। আপনি যে সাপোজ লিখলেন শুধু হাইট, তাহলে একটা প্রবলেম হবে। শুধু হাইট লিখে আপনি বলে দিলেন 1000 পিক্সেল, তাহলে কি হবে, আপনি যখন রেসপন্সিভে যাবেন তখন এই হাইটটা মোবাইলের ক্ষেত্রে ধরে রাখবে। এর জন্য আপনি এখানে শুধু বলে দিতে পারেন মিনিমাম হাইট বলে 100 BH মানে হচ্ছে 100% ভার্টিক্যাল হাইট। আপনার মোবাইল ডিভাইসের ক্ষেত্রে সেটা 100%, ডেস্কটপের ক্ষেত্রেও সেটা 100%, এভাবে আপনি দিতে পারেন। বুঝতে পেরেছেন? আই হোপ এবার ক্লিয়ার হয়েছেন আপনারা। আমি আপাতত এভাবে রাখলাম। এবার পরেরটা, আচ্ছা এটা দেখানোর কি আছে বলেন? আচ্ছা এটা যদি আমি দেখাতে চাই, একটা দেখাই দেই, সেকশন। ভাইয়া এটার আইকনগুলো একটু দেখিয়ে। আচ্ছা এটা একটা দেখাই দেই আর কি। হ্যাঁ, এটা পরে আমরা একটা ব্রেকে যাব। সেকশন হচ্ছে এটা আমরা রাখতে পারি ফিচার সেকশন হিসাবে, এটার ক্লাস আমরা দিতে পারি কন্টেইনার। ওকে, এটাকে আমরা ভাগ করব কয় ভাগ বলেন তো? গত ক্লাস যারা করছেন কয় ভাগ করব বলেন? এটা
4 ভাগ, 4 ভাগ, তাই না? সো এখানে একটা ডিপ নিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হাইট কিন্তু এখন ইউজ করতেছি না, কারণ আমরা এখন কন্টেন্ট ইউজ করছি। সো ফিচার 1 এর ভিতরে থাকবে আইকন, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফস, একটা বাটন। ওকে, ফার্স্ট হচ্ছে আমার কি থাকবে, সোশ্যাল আইকন, তাই না? তো ফার্স্টে আমার থাকবে হচ্ছে, আমি একটা ডিপ নিই, ডিপ নিয়ে, আচ্ছা না ডিপ নিলে হবে না। সো ফার্স্টে হচ্ছে আমরা একটা কাজ করি, আইকনটা বসাই দিই। চেক মার্ক, ওকে। আমি একটা ডিপের ভিতরে আইকনটা দিতে পারতাম, আবার ডিপ ছাড়াও দিলাম আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে S2 ট্যাগ। S2 ট্যাগে কি হবে, এখানে দ্য কনসেপ্ট একটা করি, তাহলে বাকি 3টা হয়ে যাবে। তারপর হচ্ছে P ট্যাগ, তারপর হচ্ছে একটা বাটন। এই এরিয়া হিডেনটা কি রে? এরিয়া হিডেন লাগবে না, এরিয়া হিডেনের দরকার নেই। আমি যদি এরিয়া হিডেন ইয়েও করে দিই লাগবে না। ভাই এরিয়া হিডেনটা কি? এরিয়া হিডেন হচ্ছে আপনার পুরো জায়গাটা জুড়ে যেন সে থাকে, এটা দরকার নেই আপনার। বাটন দেন হচ্ছে মানে ওদের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট সে নিতে চাচ্ছে, বাট আমি তো নিজের মতো করে CSS দিব, সো আমার দরকার নাই এটা যে বাই ডিফল্ট একটা সে উইথ হাইট নেবে। ওকে, এখানে লেখা আছে কি রিড মোর, রিড মোর। এখানে একটা ক্লাস কল করি আমি, বাটন। সো ফিচার সেকশনটা আমরা নিলাম, হচ্ছে ফিচার 1। তারপর হচ্ছে S2T, আর এখানে হচ্ছে বাটন। যেহেতু আমার 3টা বাটন সেম, সো দ্যাটস ওয়াই আমরা সেম রাখলাম। হ্যাঁ, একটা ক্লাসে করলাম। এখন হচ্ছে কি জাস্ট হচ্ছে একটা করতে পারলে বাকিগুলো হবে, সো আমরা একটা করে ফেলে আসেন। ফিচার 1 নিলাম, ঠিক আছে। এখানে আমরা একটা কাজ করি উইথ 100%। ওকে, সো চলে আসলো। ইন্সপেক্টর যাই, গিয়ে এবার আমাকে কি করতে হবে, ফিচার 1-এ আচ্ছা এখানে আগে একটা প্যাডিং দিই, প্যাডিং 25 পিক্সেল, টপ বটম, লেফট রাইটে 0 পিক্সেল। সো দেখি আমার প্যাডিংটা পেয়েছে কিনা। হ্যাঁ, প্যাডিং পেয়েছে। এবার হচ্ছে ফিচার 1-এ যাব, এটা উইথ রাখবো আমরা অনলি 25%, কারণ 4টা, তাই তো। আর হচ্ছে আমরা আরেকটা কি করা যেতে পারে, দেখি এটা কি সেন্টারে আছে কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট সব সেন্টারে। তাহলে আমি একটা কাজ করি, এটার ভিতরে যত কন্টেন্ট আছে সব সেন্টারে নিয়ে গেলাম। তারপর হচ্ছে আইকন, আচ্ছা আইকনের ক্লাসটা কল করে নিই, এখান থেকে কল করি, কি আছে একটু দেখে আসি। ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালার আছে, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম,
এখানে এসে ফার্স্টে শিফট দিয়ে 3 দিলে হ্যাশ আসবে, দেন কন্ট্রোল ভি দিলে কালারটা চলে আসবে। এবার আমি এটাকে একটা কাজ করি, এখানে একটা উইথ ডিক্লেয়ার করি, হ্যাঁ 20 পিক্সেল বা 50 পিক্সেল, একটা হাইট ডিক্লেয়ার করলাম 50 পিক্সেল, আর হচ্ছে একটা লাইন হাইট ডিক্লেয়ার করলাম 50 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 50%, ভিতরে কালার দিলাম হোয়াইট, প্যাডিং কি দিব, প্যাডিং না দিই, এখানে ফন্ট সাইজ 25 পিক্সেল। ঠিক আছে, আর একটু বড় করতে চাইলে প্যাডিং একটা দিতে পারেন। ওকে, সো এখানে একটা জিনিস কি করলাম আমরা যেহেতু 4টা আইকনে আমরা সেম উইথ হাইট দিব, তাই না? সো কেন সেম উইথ দেবো? কারণ 4টা সেম সাইজের। সো এখানে যদি আমি 4টা উইথ হাইট না দিয়ে শুধু প্যাডিং দিই তাহলে কি হবে দেখেন, তাহলে এক একটা এক এক রকম পাবে, কারণ সে তার আইকনের উপর ডিপেন্ড করে চারপাশের জায়গা নেবে। বাট আমি যদি একটা উইথ হাইট ডিক্লেয়ার করি তাহলে সে হচ্ছে সমান উইথ হাইট নিবে, আর লাইন হাইটটা দেওয়া হচ্ছে দুইটার মাঝখানে আসার জন্য। দেখেন এবার মাঝখানে চলে আসলো। জিনিসটা কি ক্লিয়ার কেন উইথ হাইট ইউজ করা হয়েছে এখানে? কারণ এখানে আমি সেম আইকন কিন্তু ইউজ করিনি, 4টা 4 রকমের আইকন হবে। সো শুধু প্যাডিং দিয়ে যদি আমি ভিতরে জায়গা নেই তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু সব 4টা সমানভাবে আসে নাই, কারণ এখানে 4টা প্যাডিং দিয়ে করা হয়েছিল। বা এখানে যদি আমি দেখি এটা কিন্তু আসছে, কারণ হচ্ছে এটা মনে হয় উইথ হাইট দিয়ে করছেন দেখে আসছে, বুঝতে পারছেন ভাইয়া? আলাদা ক্লাস যদি আমরা করে করতাম? হ্যাঁ, আমি তো আলাদা ক্লাস কল করেই করলাম। এই যে এখন দেখেন, এই যে আমি একটা ক্লাস কল করলাম না, এখন কিন্তু আপনি আলাদা ক্লাস কল করে সেম প্রপার্টি দিলে কিন্তু প্রত্যেকটা সেম পাবে, বুঝতে পারছেন? আপনি আলাদা ক্লাস করতেই হবে আপনাকে এখানে কল, কারণ হচ্ছে এখানে 4টা আইকনের ব্যাকগ্রাউন্ড কালার 4 রকমের। সো আপনাকে প্রত্যেকটা আইকনে একটা আলাদা ক্লাস কল করেই করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ভাইয়া লাইন হাইটটা কিসের জন্য, এটা যদি আবার একটু বলতেন। দেখেন এখানে আমি এই যে লাইন হাইটটা যদি না ইউজ করি, সে উইথ নিল, হাইট নিল, কিন্তু কতটুকু হাইটের মাঝখানে আসলে সে মাঝখানে আসবে, দ্যাটস আপনাকে এখানে লাইন হাইটটা তার উইথ হাইটের সাপেক্ষে সে লাইনটা হাইট করছে, বুঝতে পারছেন? দেখেন আমি যদি লাইন হাইট না দিই উপরে চলে গেছে। এবার এই পুরোটা কপি করে হাইট যতটুকু দিয়েছি লাইন হাইট অতটুকু দিতে হবে, অতটুকু দিলে তাহলে সে আপনার মাঝখান বরাবর আসবে। আপনি এটা প্যাডিং দিয়ে করতে পারেন, প্যাডিং দিয়েও আপনারা করতে পারতেন, বাট প্যাডিং দিয়ে করলে একটা প্রবলেম ফেস করবেন, যে প্রবলেমটা হচ্ছে সে প্যাডিং দিয়ে চারপাশের জায়গা নেবে, বাট প্রত্যেকটা আইকন ডিফারেন্ট। সো তখন এই প্রবলেমটা হবে কি, প্রত্যেকটা সেম রকম আসবে না। আচ্ছা, এইটুকু করলাম, একটা কাজ করতে হবে আমাকে, এখানে এটা কপি করতে হবে, আলাদাভাবে কপি করতে হবে, কারণ এটা আমি ডিক্লেয়ার করিনি, দ্যাটস এখানে আসে না, এবার আসবে। এই আইটা না রাখলেও পারেন অথবা রাখলেও পারেন। কেন আসছে একটু বুঝাই দিই। এই যে দেখেন আই ক্লাস কল আসছে এটা, তারপর হচ্ছে ফা চেক। তো ফা তো একসাথে, আর এই দুই যে গত ক্লাসে বলছিলাম স্পেস থাকলে ডট দিয়ে অ্যাড করে নিতে হবে। সো এবার যদি আমরা 4টা নেই, দেখবেন যেহেতু আমরা প্যাডিং ইউজ করছি একটা ডিপ নিচে চলে আসবে, নিচে চলে আসছে অলরেডি, কারণ হচ্ছে এখানে ফ্লোট লেফট দেয়নি। ঠিক আছে, দিলাম, ওকে চলে আসছে 4টা। বাট আমি যদি একটা কাজ করি, এখানে আমি যদি চাচ্ছি এটার মাঝখানে আবার একটু জায়গা নেব, এই ফিচার 1-এ আমি চাচ্ছি একটু প্যাডিং দিব 20 পিক্সেল, দেখেন একটা কিন্তু নিচে চলে আসবে, বা 10 পিক্সেল। আর যখনই আপনি প্যাডিং বা মার্জিন ইউজ করবেন, বা আপনি বাইরে থেকে জায়গা নিতে চাচ্ছেন, মার্জিন 10 পিক্সেল, তখনই একটা ডিপ নিচে চলে আসবে, কারণ ওই যে আমি আবারও বলছি
এটা 100%, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে উইডটা কমায় নিয়ে আসতে হবে। দেখেন 23% করছে, এখন আবার সে পাশাপাশি আছে। যখন আপনি একটা প্যারেন্ট ডিবে কল করবেন, মার্জিন বা প্যাডিং দিবেন, তখন আপনাকে এই উইডটা আবার ঠিক করে নিতে হবে। আর যদি না দেয় তাহলে যা আছে তাই। সো এখানে বাকি বাটন, তারপরে H2 এগুলো সব করে নিতে পারবেন, রাইট? এগুলো তো করে নিতে পারবেন, তাই না? এই বাটন কালার করে, মাত্র এই বাটনটা কালার করা দেখেছি, সেম। আচ্ছা, এখন বলেন এই অ্যাসাইনমেন্টে আর কোনটা প্রবলেম আছে আপনাদের? এটা আমি আজকের ক্লাসের এখানে দেখা দিচ্ছি, এই যে ফন্ট ট্রান্সফর্মের আইকনটা কিভাবে চেঞ্জ করতে হয়। আর এটা যদি পারেন, এই 4টা ডিপ যেভাবে করছেন ঠিক সেমভাবে করবেন এই 4টা। এখানে 25, এখানে হচ্ছে 50, সেম 25 এখানে হবে। এই 4টা চেক লিস্ট যে বানালেন না, যে চেক কোনটা? এটার কথা বলতেছেন? 4টা যে চেক লিস্ট, হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। ওর জন্য সবকটা কপি করেছেন না একবারে? হ্যাঁ, কপি করে বসাই দিছি। জাস্ট হচ্ছে এখানে এসে আমি কি করব, আইকনটা চেঞ্জ করব, তাই না? এটা চেকের জায়গায় তখন কি হবে, ম্যাপ, ডলার, ইউজার, এই টাইপের আইকনগুলো বসে যাবে। ওকে, সো এই অ্যাসাইনমেন্টে আর কোন জায়গায় প্রবলেম আছে এটা বাদে, এই লিভে মেসেজ বাদে একটু বলেন। এটা আমি দেখাই দেবো এখন। এটা বাদে আর কোনটা প্রবলেম আছে? একটা, দুইটা, তিনটা সেকশন দেখাই দিলাম, আর এই সেকশনটা পারলে এটা পারবেন, এই বাকি দুটো পারবেন। আর কোনো প্রবলেম নাই তো, রাইট? সে এখন কি পারবেন এটা ফুল কমপ্লিট করে নিয়ে আসতে? আচ্ছা, এবার হ্যাঁ বলেন, কেউ বলতে কিছু চাইলে বলেন, নাহলে আমি হচ্ছে এই সেকশনটা দেখাই দিই, যে এটা দেখাই দিই। ভাইয়া আচ্ছা, কন্টেনারের পর ডিপটা কেমন আছে? কোথায় কন্টেনারে পরে? আপনার ওই আইকন, এটার কথা বলতেছেন? একটা মিস্টেক করছি, দেখেন। আচ্ছা, 1 2 3 4, এই ডিপের কথা বলতেছেন অমিত? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এই ডিপের অ্যাকচুয়ালি এই ডিপের কোনো কাজ নেই, আমি এই ডিপটা এমনি নিছিলাম। বাট এই ডিপটা নিয়ে আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ আমি একটু বলি, হ্যাঁ? মনে করেন এখানে আমি করলাম, হ্যাঁ, করার পরে এখন দেখেন এই যে এখানে এই ডিপটা একটু চেক করেন আপনারা। এই ডিপে একটা H2 ট্যাগ আছে, তাই না? আমার মনে করেন কন্টেনার পরে একটা H2 ট্যাগ আছে, হ্যাঁ, লাইক হচ্ছে এখানে কি লেখা, মেনশন অফ ল্যান্ডিং। আপনি নিলেন, হ্যাঁ। সো নেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন যে মেনশন অফ ল্যান্ডিংও চলে আসছে। সো এটা তো আপনি কি করতে পারবেন, একে টেক্সট অ্যারেঞ্জ সেন্টার দিয়ে কোনো একটা ক্লাস কল করে টেক্সট অ্যারেঞ্জ সেন্টার দিলেন, সে মাঝখানে চলে আসলো। এই পরের ডিপটা কি করবে, এই যে পরে যে একটা ডিপ কল করছে, আপনি চাচ্ছেন এই 4টা ডিপ এটা থেকে উপর নিচে একটু জায়গা নেবে, তখন এই পরের ডিপে আপনি একটা ক্লাস কল করে কি করতে পারতেন, মার্জিন 10 পিক্সেল আর এটা হচ্ছে 0 পিক্সেল, আর এই ডিপের একটা ক্লাস কল করে নিতে আমরা। সো এই ডিপের একটা ক্লাস আমি কল করে যদি এখন ফিচার কন্টেন্ট, বুঝতে পারছেন? এটা কি পাইছে? আমি এটা সেভ করে নিই মনে হয়। এবার আসবে, এবার দেখবেন একটু জায়গা নেবে, 4টা ডিপ একসাথে জায়গা নেবে। এবার দেখছেন একটু জায়গা নিছে। আমার তাহলে কি করতে হইতো, এই প্রত্যেকটা ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ফিচার 4 প্রত্যেকটা এসে আমাকে বলতে হইতো মার্জিন টপ। বাট আমি 4টা যদি একটা ডিপের ভিতরে রেখে আমি ওকে মার্জিন টপ বলি, তাহলে 4টার নিচে নেমে আসবে, তাই না? ক্লিয়ার? বাট যদিও আমার এই সেকশন করার জন্য এই ডিপের দরকার ছিল না, এটার জন্য দরকার হইতো। এই সেকশনে আসার উপরে কোনো কিছু নেই, আমি এটা যদি না নেই, সাপোজ আমি এটা নিব না, হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিলাম।
এই ডিপটা আমার দরকার নাই, সো আমি এটা রিমুভ করে দিই। এই ডিপটা কই আছে আমি একটু যদি দেখি, এই ডিপটা আমি নেব না, জাস্ট ডিরেক্ট নিয়ে নিলাম। কন্টেনারকে আমি 4 বার করছি, তাহলে কি হবে না? ডেফিনেটলি হবে। এই যে দেখেন চলে আসছে, বুঝতে পেরেছেন এবার? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার এই লাস্ট 5 মিনিট আর 5 মিনিট ক্লাস দিব, তারপর আপনাদের ব্রেক দিব একটা। সো এই লিভে মেসেজটা কিভাবে করবেন, তাই না? আসেন এটা আমরা করে ফেলি। সো আমরা 2টা 3টা করলাম, মনে করেন এই ডিপটা করি এবার। হ্যাঁ, এই ডিপটা করি। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তাই না? এই সেকশনের নাম দিলাম প্লাস আওয়ার স্টেট, মানে আমাদের স্ট্যাটিস্টিক্সটা থাকবে এখানে। এখানে একটা ডিপ কল করলাম, নাম দিলাম ক্লাস কন্টেইনার। এর ভিতরে কি থাকবে? একটা ডিপ থাকবে, ডিপের নাম থাকবে স্টেট কন্টেন্ট, তাই না? কন্টেন্ট থাকলো, থাকার পরে এবার কি হবে? এখানে যা আছে এগুলো সব কপি করি। প্রত্যেকটার আগে আইকন আপনারা বসায় নিয়েন, আমি আর দিলাম না। ইউএল এলআই, কপি করি। ওগুলো আপনারা করে নেবেন, আমি জাস্ট হচ্ছে লিভে মেসেজটা করে ফেলি। সো এইটুকু আমরা চলে আসলাম। সো এখানে আমার একটা বাটন রাখবো, তাই না? সো আমি একটা কাজ করি, এবার এখানে এসে আমি একটা ডিপ কল করি। এই ডিপের নিচে আরেকটা ডিপ কল করি, ডিপের নাম দিলাম প্লাস মেসেজ, ঠিক আছে? সো স্টেট ডিপের নিচে মেসেজ। এবার এখানে আমি লিখলাম, এখানে থাকবে হচ্ছে লিভে মেসেজ এনভেলপ। ওকে ফাইন, একটা এনভেলপ নিয়ে আসি। এখানে আমি একটা লিখলাম এটাকে আমরা আরেকটা ডিবের নিতে পারি। এর নিচে আমরা একটা স্পেন ট্যাগ নেই, যেখানে আমরা লিখলাম লিভে মেসেজ। স্পেন ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যেন লিভে মেসেজটা আইকনের পাশে থাকে। এবারে মেসেজটা কল করে এখানে বললাম চলে আসলো, তাই না? সো এটাকে আমরা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে ফার্স্টে মেসেজ কন্টেন্টটা ঠিক করে ফেলি। ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার নিয়ে নিলাম। আর
হচ্ছে আমি যদি এটা পুরোটা না নিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, আচ্ছা এটা চেঞ্জ করব, আর ভিতরে কালার দিলাম হোয়াইট, হোয়াইট প্যাডিং দিলাম, ওকে। আর এখানে আমরা একটা মার্জিন দিতে পারি দুই পাশে জায়গা নেওয়ার জন্য, 0 পিক্সেল 2 পিক্সেল, হ্যাঁ। লিভ এ মেসেজ আর এনভেলপ আইকনের পাশে মাঝখানে জায়গা নেব। আর মেসেজ কন্টেন্ট এখানে আমরা একটা বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল 2 পিক্সেল। একটু আর কি বর্ডারটা ঠিক করে নিই। ভাইয়া কি ফ্রিজ হয়ে গেছেন? দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এখনই ব্রেক দেবো, আর 1 মিনিট পরে ব্রেক দিব। আচ্ছা, এটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? এটুকু জাস্ট সিম্পল ডিজাইন করলাম, তাই না? ওকে, এবার এটাকে আমরা পজিশন করব। সো এই ডিপটার নাম হচ্ছে এই মেসেজ, একে আমরা কি বললাম? পজিশন ফিক্সড করে টপ থেকে 50% জায়গা নিচে নামায় আসলাম, আর রাইট থেকে 0, মানে রাইটে। আপনি যদি রাইটে রাখতে চান তাহলে রাইটে 0, আপনি যদি লেফটে রাখতে চান তাহলে লেফটে 0। আমি রাইটে রাখতে চাই, লেফট আমি অফ করে দিলাম। এবার আমি দেখেন এটা ফিক্সড হয়ে আছে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? এভরিওয়ান? আমি যদি টপ থেকে 70 দিতাম তাহলে কি আরো নিচে এসে পড়তো? হ্যাঁ, আপনি শুধু টপ না, আপনি এবার একটা কাজ করেন, আপনি এটাকে কপি করেন, এটাকে আপনি টপ না, আপনি চাচ্ছেন বটম, ঠিক আছে? বটম থেকে রাখতে পারেন। বটম থেকে 50%, এবার সে নিচ থেকে 50% জায়গাটা জুড়ে থাকবে। বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী যত পার্সেন্ট আপনি রাখতে চাচ্ছেন, টপ থেকে বটম থেকে, আর লেফট আর রাইট। আমি তো লেফট, এটা হচ্ছে রাইটে 0 হয়ে আছে, এর জন্য আমি রাইটে 0 দিলাম। সবাইকে ক্লিয়ার? এভরিওয়ান? ওকে, এখন একটা ব্রেক নেন, যান। একবারে হচ্ছে 5:15 আমরা ক্লাস শুরু করব। অনেক হার্ড লাগতেছে। আচ্ছা, এটা এই অ্যাসাইনমেন্টটা আজকে তার শুরু করা যাবে না, যেহেতু আজকে আমরা গত ক্লাসে করছি, গত ক্লাসেরটা করছি। সো এই অ্যাসাইনমেন্টটা আমাদের নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে কমপ্লিট করাই দেবো, নো প্রবলেম। যতটুকু করতে পারেন ট্রাই করেন, ঠিক আছে? এইটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে করাই দেবো, ওকে? ভাইয়া যে নিচে মেসেজ করা যায় না, ওটা এত বড় কিভাবে করে? কোনটা? এটা একবার নিচে হাইট দেন। এটার কথা বলতেছেন? জি ভাইয়া। সে হাইট বাড়ায় দেন, তাহলেই তো হইলো। 20 পিক্সেলের জায়গায় 40 পিক্সেল দেন। এগুলো কি হাইট দিয়েছিলেন না? এই যে ইনপুট এলিমেন্টে একটা হাইট দিয়ে প্যাডিং দিয়েছিলেন, সো এটাও দেন।
ট্রাই করেন, ট্রাই করতে তো দোষ নেই, না পারলে আমি করে দেব, সমস্যা নেই, যে কটা সেকশন পারেন। ক্লিয়ার? আচ্ছা আমি এটা আপলোড করে দিব আপনাদের। ইমেজ সার্কেল করে কিভাবে, এইগুলো ইমেজ সার্কেল করাই আছে, এই যে দেখেন আমি ইমেজ দিয়ে দিব, নো প্রবলেম, ইমেজগুলো আপনাদের দিয়ে দিব, এটাও দিয়ে দিব। ভাই আরেক জায়গায় না দেখলাম আপনি কোন যে রেডিয়াস দিয়ে আচ্ছা এটা রেডিয়াস দিয়ে না, এটা ইমেজ করাই আছে আর কি। ওটা তো আইকন, আইকনকে আমি করতে পারি ডিজাইন, ইমেজকে তো আমি ডিজাইন করতে পারবো না, তাই না? ইমেজ যেরকম থাকবে আমি জাস্ট উইথ হাইট বাড়াতে পারবো, কমাতে পারবো, তো এটা করাই আছে, বুঝতে পারছেন? এই যে করাই আছে রেডিয়াস করা। ভাইয়া এটার কি আমার পিএইচডি আছে ভাই আপনার কাছে? আপাতত ইমেজ থেকে করেন, পিএইচডি থেকে করার দরকার নেই, পিএইচডি আমি দেখাবো, বুঝতে পারছেন? ইমেজ থেকে করেন, পিএইচডি একটা আমি দেখাবো আপনাদের। কারণ হচ্ছে শোনেন, কেন বললাম, মনে করেন আপনি যখন ক্লায়েন্টের কাজ পাবেন, এক একটা ক্লায়েন্ট এক এক রকমের হবে। কেউ হচ্ছে আপনাকে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিবে, সে ওয়েবসাইট দেখে দেখে করবে, কে একজন একটা ইমেজ দিয়ে বলবে এটার মতো করে ডিজাইন করতে, কে একজন আপনাকে পিএইচডি দিবে, কে একজন হয়তো আপনাকে হাতে কলমে খাতায় ডিজাইন করে পাঠিয়ে দিবে, বলবে ছবি তুলে এটাই করতে। সো ইমেজ থেকে ফার্স্টে কনভার্ট করেন, নেক্সট ক্লাসে হয়তো এটা আমি কমপ্লিট করাবো, তারপরের ক্লাসে আমরা একটা পিএইচডি করব, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ওই যে আমরা যে পিকচারস গুলো কন্টেইনারে যদি নেই, কোন সময় কন্টেইনার রাউন্ড হিসাবে নেওয়া যায়? রাউন্ড মানে নরমালি তো স্কয়ার শেপে আসে আমাদের কন্টেইনার, বা যে কোনো যদি ডিপ নেই, রাউন্ড কিছু আমরা দেই না। কন্টেইনার আমরা হচ্ছে কন্টেইনারটা নেই বক্স উইথের জন্য। কন্টেইনারকে কি আমরা চারপাশে কোনো বর্ডার বা কালার দেই কন্টেইনারকে? ওটাকে রাউন্ড করা যায় না? কন্টেইনারকে কেন আমি রাউন্ড করব? কন্টেইনার তো হচ্ছে আমার কি একটা ক্লাস, যেটা হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে। আমি রাউন্ড করব এর ভিতরের কন্টেন্টকে, আমাদের ভিতরের কোনো কন্টেন্টকে রাউন্ড করা দরকার হয় বা বর্ডার করার সার্কেল, ওইগুলোকে আমরা করব। কন্টেইনারকে আমি কেন রাউন্ড করব? কন্টেইনারটা শুধুমাত্র আমাকে বক্স উইথ দিবে, বুঝতে পারছেন? না তাহলে আমি ওই যে পিকচারস যেটা ছিল না, যে যেগুলো রাউন্ড সার্কেল করা, তাহলে হয়তো কন্টেন্টের ভিতরে যে ইমেজগুলো যদি আমরা নেই, এটা কথা বলতেছেন, নিচে ছবিগুলো। ইয়েস। আচ্ছা এখন দেখেন, আপনি তো কথাটা বুঝেন নাই ফার্স্টে, কারণ হচ্ছে এখানে কিন্তু আমাকে একটা ফার্স্টে সেকশন নিল, সেকশনের পরে একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে কিন্তু এই কন্টেন্টগুলো, আমাকে তো কন্টেইনারকে রাউন্ড করার দরকার নেই, কন্টেইনার তো আমাকে বক্সটা দিল, এর ভিতরে কন্টেইনারকে আমি 2 ভাগ 3 ভাগ 4 ভাগ করে সেই প্রত্যেকটা ডিপকে এবার আমি রাউন্ড করতে চাই, বা ডিপের ভিতরে ইমেজকে আমি রাউন্ড করতে পারি। সো আমাকে কি এখানে কোনো কন্টেইনার, কারণ আমি এখানে যদি কন্টেইনারটাকে চারপাশে কোনো বর্ডার দেই, এই পরের সেকশনও তো আবার একটা কন্টেইনার নেওয়া হয়েছে, সেম কন্টেইনারটা, তাই না? বা তার আগের সেকশনও। সো কন্টেইনারকে কেন আমি রাউন্ড করবো বা বর্ডার দেবো? আমার ভিতরের কন্টেন্টগুলোকে যেভাবে ডিজাইন দরকার সেভাবে আমি দিব। ক্লিয়ার? হ্যাঁ আমি না আপনাকে বোঝাতে পারিনি অ্যাকচুয়ালি। আমি যে ভিতরে যে কন্টেন্ট গুলো যে নিব, ওটা তো একটা কিসের ভিতরে নিতে পারবো, রাইট? ডিভের ভিতরে ক্লাস। আচ্ছা আপনি কন্টেন্টের কথা বলতেছেন না কন্টেইনারের কথা বলতেছেন? কন্টেন্ট। ও আচ্ছা হ্যাঁ, কন্টেন্ট বলেন এবার। এইটাকে আমি এখন রাউন্ড হিসাবে নিতে পারবো, যেটা আপনি যে যেরকম চেক লিস্টে যেরকম আপনি রেডিয়াস দিয়ে করে দিয়েছেন। ইমেজটার কথা বলতেছেন? ইয়েস। আচ্ছা হ্যাঁ, আপনি এই ইমেজটাকে উইথ হাইট ডিক্লেয়ার করে বর্ডার রেডিয়াস করে দিতে পারেন, তাহলে ইমেজটা রাউন্ড শেপ বা সার্কেল শেপে হবে। নর্মালি ইমেজগুলো থাকে কি স্কোয়ার শেপে, বাট এখানে ইমেজগুলো আপনি যখন একটা পিএইচডি থেকে স্লাইস করবেন, দেখবেন ইমেজগুলো এরকম রাউন্ড সার্কেল ওইজে করা আছে, বুঝতে পারছেন? বাট আইকনটাকে কেন আমরা সার্কেল বা বর্ডার রেডিয়াস দিয়ে করলাম? কারণ আইকনকে তো আমার নিজের মতো করে উইথ হাইট দেওয়া দরকার, মানে আইকনকে আমি নিজের মতো করে ফন্ট সাইজটা বাড়াতে পারবো, কমাতে পারবো। দ্যাটস ওয়াই হচ্ছে আইকনে আমি একটা বর্ডার রেডিয়াস দিছি। বাট আপনি যখন একটা পিএইচডি থেকে কোনো ইমেজ স্লাইস করবেন, দেখবেন ইমেজগুলো ম্যাক্সিমাম টাইমেই সার্কেল করা আছে, বর্ডার যদি রেডিয়াস করাই আছে, যেটা হচ্ছে সার্কেল করা। কারণ আদারওয়াইজ যখন আমি ইমেজটা নিয়ে কোনো একটা এটার উইথ হাইট কমায় এটাকে বর্ডার রেডিয়াস করবো, ইমেজটা ফেটে যেতে পারে বা ইমেজটা ওই রকম রেজলিউশন নাও আসতে পারে, বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। আপনি পিএইচডি কি? হ্যাঁ বলেন। পিএইচডি কি? পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আপনাদের
HTML CSS এ আপনারা একটা পিএইচডি করবেন, বুটস্ট্র্যাপে আপনারা 3টা পিএইচডি করবেন, টোটাল 4টা পিএইচডি আপনারা করবেন। বুঝতে পারছেন? ফটোশপ ডকুমেন্ট মানে হচ্ছে, আমি যদি জিনিসটা একটু আরেকটু ইজিলি বুঝাই আপনাদের, মনে করেন আমরা গত ক্লাসে যখন কাজ করতে নিয়েছিলাম তখন আমরা কি করছিলাম, এখানে একটা ডিজাইন করছিলাম, তাই না? এরকম একটা ওয়েব লেআউট ডিজাইন করছি। সো নর্মালি একজন ক্লায়েন্ট কি করে, সে ফার্স্টে একটা প্রফেশনাল ক্লায়েন্টের কথা বলতেছি, যে হচ্ছে প্রফেশনালি কোনো একটা প্রজেক্ট করাবে, সে কী করে, খাতা কলমে এরকম একটা ডিজাইন করে। ডিজাইন করার পরে সে এরকম কন্টেনার বানায়, তারপর হচ্ছে লোগো বানায়, এটার ভিতরে লোগো দেয়, মেনু বানায়। এরকম ডিজাইন করার পরে সে কী করলো, তার যখন ডিজাইনটা কমপ্লিট করে, এটাকে বলা হয় ওয়্যার ফ্রেমিং করা। বুঝতে পারছেন? কেউ পেইন্টে করতে পারে, কেউ খাতা কলমে করতে পারে, কেউ আবার ওয়্যার ফ্রেমিংয়ের বিভিন্ন টুলস আছে, হ্যাঁ, সেই টুলসে গিয়ে এরকম ওয়্যার ফ্রেমিংয়ের ডিজাইন করে, যেটাকে বলা হয় ইউআই ইউএক্স ডিজাইন। ইউআইটা ডিজাইন করা, ইউএক্সটা ডিজাইন করা। অ্যাকচুয়ালি ইউএক্সটা ডিজাইন মানে হচ্ছে, ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, আর ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। সো এই ডিজাইনটা করার পরে সে কার কাছে চলে যায়, গ্রাফিক ডিজাইনারের কাছে। সো গ্রাফিক ডিজাইনার যারা ফটোশপ বা অ্যাডোব এক্সডি ডিজাইন, ওয়েব ইউআই ডিজাইন করে, তারা তখন এই ডিজাইনটাকে তাদের সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট করে। সেই কনভার্টটা যদি ফটোশপে করে তাহলে এটার নাম হয় পিএইচডি, কনভার্টটা যদি অ্যাডোব এক্সডিতে করে তাহলে এটার নাম হয় এক্সডি। কনভার্ট করার পরে ক্লায়েন্ট কী করে, সেই পিএইচডি অথবা এক্সডিটা নিয়ে যায় কার কাছে, ওয়েবসাইট ডিজাইনারের কাছে। ওয়েবসাইট ডিজাইনারকে বলে এই ডিজাইনটা বা এই ইউআইটা তাকে ওয়েব পেজে কনভার্ট করে দিতে। তখন ওয়েবসাইট ডিজাইনার সেই পিএইচডিটাকে ওয়েবসাইটে ডিজাইন করে ইউজিং HTML CSS, এবং এটাকে ইন্টারেক্টিভ করে ইউজিং জাভাস্ক্রিপ্ট। ওয়েবসাইট ডিজাইনারের কাজ কিন্তু শেষ। তারপরে ওয়েবসাইট ডেভেলপার কি করে, এটাকে ব্যাকএন্ডে ডেভেলপ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর ডাটাবেজের সাথে কানেক্ট করে বিভিন্ন ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের সাথে। এই টোটাল জিনিসটাই হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে লাগে। সো ওয়েবসাইটে ফার্স্টে ইউআইএক্স ডিজাইনাররা কী করে, ওয়েবসাইটে ইউআইটা ডিজাইন করে, আর ওয়েবসাইট ডিজাইনারটা ফ্রন্ট এন্ড পার্ট করে, আর ওয়েব ডেভেলপারটা ব্যাক এন্ড করে। এবার কি কনসেপ্টটা ক্লিয়ার হলো? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। ভাইয়া সিপির পাশে কি শ্যাডো আছে? সিপির পাশে শ্যাডো, সিপি কই পাইলেন এখানে? বুঝি নাই আপনার কোশ্চেনটা, আবার একটু বলবেন? হ্যাঁ, সব সেকশনে কন্টেনার ইউজ করতে হবে। আপনি একটা ওয়েবসাইট যখন ডিজাইন করবেন আপনাকে বুঝতে হবে এই ওয়েবসাইটে কি কন্টেনার ইউজ করা লাগবে। আপনি যখন ওয়েবসাইটটা ইমেজ বা পিএইচডি দেখে আপনার মনে হবে যে হ্যাঁ এখানে একটা বক্স উইথ ইউজ করা হয়েছে, তার মানে আমাকে প্রত্যেকটা সেকশনে একটা কন্টেনার ইউজ করতে হবে অ্যালাইনমেন্ট সেম রাখার জন্য। এটা ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের উপরে। ওয়ালিয়া মসজিদ, আপনার কথাটা বুঝেন, একটু আরেকবার বলবেন? ভাইয়া ওই যে ইমেজটা আছে না, এই যে পিসির ইমেজটা, সেটার পাশে যে শ্যাডো, সেটার কথা বলছি। আচ্ছা, এটা ইমেজের সাথে আছে। ও, এই ইমেজের সাথে আছে। আমি এই ইমেজটা আপলোড করে দেবো, দেখতে পাচ্ছেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া একটু যাইতে হবে ইয়াতে, আপনার ছবিতে। হ্যাঁ বলেন। এখানে যে প্রত্যেকটা হেডের মানে হেডলাইনের নিচে একটা করে দাগ থাকে দেওয়া, এই যে লাইক আওয়ার পোর্টফোলিও, এটা নিচে একটা দাগ, এই দাগটা কিভাবে দিব? বর্ডার বটম অন পিক্সেল সলিড আন্ডারলাইন বটম। তাই এটা তো পুরো আমি যদি বর্ডার বটম দেই তাহলে তো পুরোটা পাবে, যে আমি যদি আওয়ার পোর্টফোলিও সমান পাবে, এর চেয়ে বড় পাবে। এত ছোট কিভাবে করব? উইথ কমাই দেন। আচ্ছা, আমি তো বললাম এই প্রজেক্টটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে আমি কমপ্লিট করাবো, বাট আপনারা এটা ট্রাই করেন বাসায়, ঠিক আছে? এটা আজকের ক্লাসে করে দেওয়ার কথা ছিল, যেহেতু গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা আপনারা 90% করেন নাই, দ্যাটস ওয়াই গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা আমি করে দিয়েছিলাম। আদারওয়াইজ এটাই আজকের ক্লাসে করতাম, বাট এটা আজকের ক্লাসে এখনও শুরু করলে শেষ করতে পারবো না, কারণ আর মাত্র হাফ অ্যান আওয়ার আছে। সো দ্যাটস ওয়াই এটা আর আজকের ক্লাসে করলাম না। আপনারা ট্রাই করেন বাসায়, যদি প্র্যাকটিস করেন করতে পারেন, 50%ও করতে পারেন, নো প্রবলেম। নেক্সট ক্লাসে আমি এটা ফুল কমপ্লিট করে দেব, ওকে? বাট গত ক্লাসে যে অ্যাসাইনমেন্ট ওইটা সবাইকে জন্য 100% কমপ্লিট, কারণ ওটা আমি আজকে ফুল কমপ্লিট করে দিচ্ছি। এছাড়া কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আজকের ক্লাসটা এখানে রাখবো।
এনিওয়ান? আমি এটা আপলোড করে দিব, ড্রাইভে আপলোড করে আপনাদের ইয়েতে দিয়ে দেব, গ্রুপে পোস্ট করে দেব। ওকে, শোনেন, গত ক্লাসেরটা তো করবেন, এটা ট্রাই করেন যতটুকু করতে পারেন। হ্যাঁ, আমি এটা কমপ্লিট, এটা নিয়ে চিন্তা করেন না যে খুব কঠিন দিয়ে দিল, এটা কি পারবো কি না। ট্রাই করতে তো দোষ নেই, তাই না? আমি তো আসি, দরকার হলে একবার প্রত্যেকটা পার্ট দেখাই দেব। ওকে, আবার অনেকে করেও ফেলছেন 2-3 জন, তারা এটা করবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া, ইমেজের সাথে যে ডিফল্ট ভাবে একটা সাদা দাগটা আসে, ওটা কি আমার কোনো ভুলের কারণে আসছে, নাকি ওইটা কি জানি কোন একটা ফাংশন আছে যে ওইটা গ্যাপটা বন্ধ করে, কি জানি ভুলে গেছি ভাইয়া, একটু দেখাবেন? বুঝিনি আপনি কোনটা বলতেছেন, কিসের কথা বলতেছেন? মানে ডিফল্ট ভাবে প্রত্যেকটা ইমেজের সাথে একটা গ্যাপ আসে, গ্যাপটা বন্ধ করার কোনো বিকল্প উপায় আছে না? একটা গ্যাপটা বন্ধ, গ্যাপ আসবে কেন? আসে ভাইয়া, একটা কি জানি ফাংশন আছে, ওটা ইমেজটার গ্যাপটা আমি বন্ধ তো এটা করা। দেখাই দিলাম, এই যে এই আজকের ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দেখাই দিলাম, তো এটা দেখে আপনি বলেন এখানে আমার কোন জায়গায় গ্যাপ আসছে, বলেন কোন জায়গায় না, gap? এখানে তো কোনো কিছু নাই ভাইয়া। হ্যাঁ, সো এটা ভাইয়া follow করেন। ব্যাকগ্রাউন্ড কভার করে দিয়েছিলেন বোধ হয় এর জন্য। ব্যাকগ্রাউন্ড কভার যদি কভার না করে যদি আমি নিজে একটা হাইট বা কিছু একটা করতাম, ওই যে ব্যাকগ্রাউন্ড কভার না দিলে তখন হয়তো কি আপনার হচ্ছে এটা, আপনি তো রিপিট দিছেন না, সো নো রিপিট দিছেন, এটা হচ্ছে তখন আপনার সরি আমাদের কভারটা তখন হচ্ছে এই ইমেজটা শেষ হয়ে গেলে একটা হোয়াইট স্পেস চলে আসতো, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কভার হচ্ছে আমার পুরো ডিভাইস জুড়ে যেন থাকে। সাপোজ আমি এটা একটু আপনাদেরকে বোঝাই, ব্যাকগ্রাউন্ড কভার না, এই কভারটা আনচেক করে দিই। জি ভাইয়া, এটাই এটাই। এটা যদি আমি একটু করি, এই দেখেন এখানে একটা হোয়াইট স্পেস আছে, বাট আমি যদি এটা কভার দিয়ে দেই চলে গেল, বুঝতে পারছেন? সো নো রিপিটের পরে কভারটা দিতে হবে। অ্যাকচুয়ালি আপনি যদি নো রিপিট নাও দেন তাহলেও হবে, ব্যাকগ্রাউন্ড কভার দিলে অ্যাকচুয়ালি আর নো রিপিট লাগে না। হ্যাঁ, কেন? কারণ কভারটা ফুল ধরে নেয়। তারপরে আগের কিছু ব্রাউজার আছে পুরানো, তারা নো রিপিটটা তাদের জন্য লাগে, এর জন্য আমরা নো রিপিটটা দিই। নর্মালি আপডেটেড ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড কভার যদি আপনি দিয়ে দেন আর নো রিপিটটা লাগে না। আর ইন্টারনেট এক্সপ্লোরার তো এখন মনে বন্ধই হয়ে গেছে। এই কাজগুলো অ্যাকচুয়ালি ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য আমরা করতাম। কিছু 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 প্রপার্টি আছে ওগুলো ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে না। আর বাইরের দেশে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, গুগল ক্রমের থেকে ইন্টারনেট এক্সপ্লোরার বেশি ইউজ করে। আর কারো কোনো কোশ্চেন আছে? ইন্টারনেট এক্সপ্লোরার এখন হচ্ছে এটা। ওকে, তাহলে অমিত অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলেন। ভাইয়া বলেন। ইনলাইন ব্লক আর ব্লক সরি ইনলাইন আর ব্লকের কাজটা একই না? না, ইনলাইন ব্লক আর কোনটার জন্য এগুলোর মধ্যে পার্থক্য কি? মানে ইনলাইন ব্লক, ব্লক ইনলাইন। আচ্ছা, শুধু ডিসপ্লে ইনলাইন মানে হচ্ছে আপনার কন্টেন্টগুলো এই যে দেখেন এভাবে থাকবে। হ্যাঁ, এই যে পুরো কন্টেন্টটা থাকবে এভাবে। শুধু ডিসপ্লে ইনলাইন মানে হচ্ছে পুরো কন্টেন্টগুলো থাকবে এই জায়গায়। তো এখানে আমার একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। আর ইনলাইন ব্লক মানে হচ্ছে পাশাপাশি তো থাকবেই, প্রত্যেকটা কন্টেন্ট ব্লক এলিমেন্ট নিয়ে থাকবে। সো এখানে আপনি মার্জিন প্যাডিং দিতে পারবেন, বুঝতে পারছেন? সে প্রত্যেকটা ব্লক হিসেবে থাকবে। ক্লিয়ার? জি। ইনলাইন হচ্ছে পাশাপাশি থাকবে বাট ব্লক হিসেবে থাকবে না। আর ইনলাইন ব্লক হচ্ছে পাশাপাশিও থাকবে, ব্লক অনুযায়ী থাকবে। সো ব্লক অনুযায়ী থাকলে এদের ভিতরে আপনি এদের একটা নির্দিষ্ট উইথ হাইট নিয়ে মার্জিন প্যাডিং ইউজ করতে পারবেন। ক্লিয়ার? জি না। আচ্ছা ভাইয়া, এগুলো কি যদি মানে বামে মার্জিন দেই তাহলে কি উইথ কমবে? বুঝি নাই। এই যে কন্টেন্ট গুলাকে, ইনলাইন ব্লক এলিমেন্ট গুলাকে যদি আমরা ডানে বামে মার্জিন দিই তাহলে কি কোনো অসুবিধা হবে? না, অসুবিধা হবে না তো। আমরা তো মার্জিন দিয়েই তো ওদের বাইরে জায়গা দিচ্ছি, তাই না?
জি ওকে, আমরা যদি ইনলাইন ব্লক না দিতাম তাহলে হচ্ছে 4টা একসাথে মনে করেন জায়গা নিতে। এখন আমরা কি করতে পারি, স্পেসিফিক প্রত্যেকটা ধরে ধরে লিস্ট আইটেম হিসেবে দিয়ে দিতে পারতেছি, তাই না? আমরা তো লিস্ট আইটেমে কি করতাম, আমরা বাইরে থেকে জায়গায় নিতাম। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা আপলোড করে দিচ্ছি আপনাদের গ্রুপে, এই যে এই ছবিটা আর ইমেজগুলো আপলোড করে দিচ্ছি। সো ট্রাই করেন, নেক্সট ক্লাসে আমরা এই প্রজেক্টটা করব। ওকে, প্রজেক্টটা করে নতুন আরেকটা প্রজেক্ট আবার আমরা দেখব। তারপরের ক্লাসে আমরা একটা পিএইচডি করব, আর বুটস্ট্র্যাপে আমরা শুধুমাত্র পিএইচডি করব। ওকে, সো এই পর্যন্ত আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। অমিত, আপনি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলেন।